বায়েজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি আস্তা দিন খান্দনার কইন গো দয়াল মনিব কি গুনাহ করছি জানি না, খেনে আমারে তাহাজ্জুদের তৌফিক দিলায় না। বাদর দিনে সার নামাজ পড়িয়া যেমনে তাহাজ্জুদ আরম্ভ করলা, আস্তা রাত খালি তাহাজ্জুদের নামাজ পড়িলা। দিনে কওনা সুবহানাল্লাহ। এর বাদর রাত শয়তানে করছে কিতা, খলে খলে আইছে। আর তাই এর বাদর রাত উগুমা হইছেন, আগর রাত ঘুমাইছেন চূড়া, শয়তানে খালি ঠেলায় আর কয় হুজুর উঠক কুয়া তাজু ধরক কুয়া। তাই চিন্তা করলা রে বা একলা রুমো ফুটিলাম, ইনু আর ঠেলায় কি দি জিকাইলা খে রে বা তুমি, কইল আমি শয়তান। এখন যদি আপনাদের কাঞ্চন ভুলনি ইনো যদি রাত 12টার বাজে খেয়ে রাইয়া শয়তানে কয় সাপ উঠক কুয়া, আপনি তাজু ধরক কুয়া, আপনি জিকাইলা তুন খে, হে কইল শয়তান। ইলা যদি খেয়ে শয়তানে তুলিয়া দে, ই বেটায় আর নমাজ বাদ দিলেই বোন মাতো না খানি কইব আপনার সেফট হয়ে গেছে, কাইলে বড় ফির বার হয়ে যেতে পারে। মা ঠিক আছে নানি কইব মালর লাইন হয়ে গেছে আর নমাজ দি কিতা করতে হয়, বেটা মাল দৌড়ছে করি তো শয়তানে চালাইয়া দেন নানি মাতো না খানি ফির বার হইন না নিবা হাইলাকান্দি খুব ফির বার হইন। ও ভাই দিয়ে খুব ফির। একদিন আমি ভাইলাম কয় হুজুর আমার কাছে কিচ্ছু নাই, আমি নমাজও পড়ি না, মানুষে আমার বানাই নিছে, বুঝছেন মানুষে বানাই নিছে। হে নিজে আমারে কইছে নমাজও পড়ে না, নাম কইতাম না, ও হাইলাকান্দি আমারে নিজে কইছে। এটা কত বাকির ভিড় বনন। এক বেটা এক ফির সাবর দানো গিয়া রয়েছে 40 বছর, রোয়ার বাদে একদিন কইল 40 বছর খাটাইলাম কিচ্ছু তো দিলাই না, দেও না কিচ্ছু, যেগুড়ে গেছে রয়েছে হেগু রেডিমেড, বুঝবাইছুন দ্বিতীয় কিতা তার কাছেও কিচ্ছু নাই। কইল আমারও নাই, আর তোর চাম কিতা, আমার গাদা এগু আছে এগুলো ইয়ে লাগে। ইগে কইল যাওক 40 বছরে গাদা অগু বালা না লইয়া ছুটিছে, যাহার কতক্ষণ গিয়ালে গাদা ইগু ভরিয়া মরি গেছে। কইল আয় রে হায় 40 বছরে গাদা পাইলাম থাইনো মরি গেল। বড় গাছ এগু করি হারাইছে ওগুরে, আর হারাইয়া মাটি উঠি দিয়া বড় সাইনবোর্ড এখান লেখছে গাদা সার মুকাম। মাত বুঝা গেছেন মালর লাইন করে লিছে না মাতো লাগে। এখন গাদা সার মুকামর ঠেকা উঠা আরম্ভ হয়েছে। ফুন্না আসল ফিরে খবর পাইছে, কইল রে আমি তো 60-70 বছর তাই গেছি আর ইল্লা লাইন তো পারলাম না, কিতা করলো জানো গিয়ে জিগাইলো কিতা করছো, এগিয়ে কয় আর করতাম কিতা, তোমার জানা আছে যে গু দিছিলে এগু মরি গেছে, ও গুসার মুকাম শুরু করেছি। মালর লাইন না কত জাত দুঃখা মানুষের গেছে। হাই আমার যাও বায়েজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি তো প্রকৃত ওয়ালি। কইলা হে শয়তান তুই খেনে আমারে জাগাস রে, তোর কাম তো আমার নমাজ ছুটাইতে, তুই খেনে আমারে জাগাইতে। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি রে একদিন শয়তানে আইয়া ডাক দিছে, কইছে ও আব্দুল কাদের আপনারে আমি জিবরাইল আইছি, ও যে বুড়াক লইয়া আইছি, সুন্দর করে সাজাইয়া গুড়ায় গুয়ানছে, কইছে ও বুড়াক আনছি আকু আপনারে লইয়া মেয়েরাজ যাইতাম। মাত বুঝা গেছেন মাতই না কেন? আব্দুল কাদের জিলানী চিন্তা করলার এইটা কিতা মাতে, জিবরাইল আমার কাছে আইবার কথা কিতা মাতই না কেন? জিবরাইল তো নবী ওদের কাছে আইসুন না, আর মেয়েরাজও গেছেন তো খালি আমরা নবী, আর কোনো নবী গেছেন নি? সেই 1.5 লাখ নবী খেয়েও মেয়েরাজও গেলা না, এই মাঝে তাকিয়া আব্দুল কাদের খিলে দেই মা ঠিক আছে না? এর বাদে চিন্তা করলা, কারণ এক সাহাবীর ফাওর এক দুলি করার সমান পৃথিবীর সারা অলি বনতা বার্তা নাই। আবু বকরও গেলা না, উমরও গেলা না, উসমানও গেলা না, আলীও গেলা না, কোনো সাহাবী মেরাজও গেলা না, আমারে মাঝে তাকিয়া জিবরাইল আইবার কথা কিতা মা ঠিক আছে না? তাই নকইলা বুঝছি রে শয়তান তুই জিবরাইল নাই, কারণ তুই আমারে দুঃখা দেবা যাইছ। কোন নবী যদি আমার নবী ব্যতীত মেরাজও যাই না, কোন সাহাবী যদি মেরাজও যাই না, আমি আব্দুল কাদের খিলা যাইব। দূর হইয়া যা শয়তান, তুই আমার ইমান নষ্ট করবার লাগে আইছ। সুবহানাল্লাহ। বায়েজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি কইলা হে শয়তান তোর কাম তো নমাজ ছুটাইতে খেনে জাগাইতে, কয় জিনা হুজুর পড়িলাইন, তাই কইলা কারণ কইস না দে পড়িতাম না। ও কইল বায়েজিদ রে হাল তুমি আর কত রাত পুরা করাই, তোমার তাহাজ্জুদ মিস করাইছিলাম, বাদর সারাদিন খালি খান্দি 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 ঘুরিস, আপনার দিলর চকুর পানি উড়ান দেখিয়া, দিলর কুরন দেখিয়া, আর দিলর খান্দা দেখিয়া, চকুর পানি দেখিয়া আল্লাহর অত মায়া লাগছে। 8টা দিন নামায় আমল মৌলা
নাই তাহাজ্জুদের সব লিখে দিলাইছে জোরে কও সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وشفيعنا وسندنا وإمامنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال تبارك وتعالى جل جلاله وعم نواله في كلامه العظيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور وقال رسول الله صلى الله عليه وسلم من مات فقد قامت قيامته وقال سبحانه تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا
সবাই দুরূদ শরীফ পড়ি সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম আস্তাগফিরুল্লাহ সবে পড়ি আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম মুআজ্জাজ ও মুকাররম হযরতে সদরে ইজলাস কাবিল ইহতিরাম উলামায়ে কেরাম মুরব্বিয়ান ইজাম দিন দরদি এতদ অঞ্চলের তরুণ যুবক মুসলমান ভাইরা আল্লাহ রব্বুল ইজ্জতের মেহেরবানির বিনিময়ে এই জমিনের উপরে আজকে একটা দিনী মাহফিল কায়েম হইছে। আল্লাহ পাক আমাদের আসার বসার দিনী আলোচনা শোনার যে তৌফিক দান করছেন, তাই মহান আল্লাহর প্রশংসা হিসাবে একবার আমরা সবাই পড়ি আলহামদুলিল্লাহ। কত মানুষের মাঝখান থাকি আলহামদুলিল্লাহর আওয়াজটা বড় ক্ষীণ আওয়াজ আইছে, একটু জোরে সোরে পড়ি না আলহামদুলিল্লাহ। আল্লাহর রসুলে ফরমাইতরা বন্দায় যত প্রকার দোয়া পৃথিবীর জমিন করে, এর মাঝে সর্বশ্রেষ্ঠ দোয়াটা হইল আলহামদুলিল্লাহ। সুতরাং আরো একবার পড়ি আলহামদুলিল্লাহ। ভাই হল আর বুজুর্গ হল, ওয়াজ নসিহতর জমিন অভাব নাই। আপনি ইচ্ছা প্রকাশ যে কোনো মানুষে যদি করেন, পৃথিবীর যে কোনো আলিমর ওয়াজ আপনি আপনার আতর মুঠিত পাইবা, কিন্তু মা তৈল যে হারে ওয়াজ আছে সেই হারে কিন্তু আমল নাই। তার পিছনে বহুবিধ কারণ আছে। এর মাঝে এক কারণ হইল আমরা যখনই ওয়াজের মধ্যে বসি না কেন আমলের নিয়তটা কম থাকে। বেশিরভাগ মানুষ আয় শুধু শোনার নিয়তে। আর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, বান্দায় যেভাবে নিয়ত করে আল্লাহ পাক তার সাথে সেইভাবে ব্যবহার করে। সুতরাং সর্বাগ্রে আপনার খিজমত আমি অনুরোধ করব যে আমরা সারা একবার নিয়ত করি আমরা আমল কর্ম হবো ইনশাআল্লাহ। হইছে না সবে জুড়ে কই না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ কইতে কোনো অসুবিধা আসেনি? বন্দায় যে সময় বালা কামর নিয়ত খান ইনশাআল্লাহ কইয়া করে, সঙ্গে সঙ্গে তার নামায় আমলের মধ্যে এক সওয়াব লিখিয়া দেওয়া হয়ে যায়। কই সুবহানাল্লাহ। আইলে আর একবার কই না ইনশাআল্লাহ। আর যে সময় এই আমলটা নিয়তটারে আমলে পরিণত করে, তখন আল্লাহর রসুলে ফরমাইতরা, আল্লাহ পাকে নিজেও ফরমাইতরা যে একর বিনিময়ে আল্লাহ পাকে 10 গুণ বাড়াইয়া সওয়াব দেন। আর একবার বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাকে ফরমাইন, মান জাআ বিল হাসানাত ফালাহু আশরু আমসালিহা
গোলাম যে সময় তুমি এক নেকির কাম করো আমি আল্লাহ তোমারে 10 গুণ বাড়াইয়া সওয়াব দিলাই। সুবহানাল্লাহ। আমি অনুরোধ করব আপনার কমিটির 2-1 মানুষে মাহফিলের ও সাইডে গিয়ে যেটা হরুতায় চিৎকার দেন এরারে হরাইয়া দিবা। একবার দুরূদ শরীফ পড়ো সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। নাজিব ভাই হরুতায় যেটা মাতিরা রকাল্লা করে দূরে যাইলো পারে দক্ষিণ সাইডে হরুতায় মাতিরা দুরূদ শরীফ পড়িতে কৃপণতা নাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আমার ভাই খেয়াল করবা কিয়ামতের ময়দানে যে সময় আমরা সব মানুষ গিয়া জমাই এদিন বাবায় ছেলে চিন্তা নাই মায়ে মেয়ে চিন্তা নাই ভাইয়ে ভাইয়ের লগে সম্পর্ক রাখতো নাই বইনে বইনের লগে সম্পর্ক নাই। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় এই বিপদের দিনে এই কঠিন সমস্যার সময়ে আমার সেই উম্মত আমার সবচেয়ে মায়ার উম্মত হইবা জান দুনিয়ার জমিনও সবচেয়ে বেশি দুরূদ শরীফ পড়িবা। কওনা সুবহানাল্লাহ। আমরা সারার ইচ্ছা আছে নারী নবীজির মায়ার হইতাম বেটায় মেসাবরে গিয়া খালি কয় হুজুর দোয়া করুন জানি আল্লাহ আমার এক ফুয়া দিতা মেসাবে বেজান দোয়া করুন। একদিন শিখাইলা রে বাবা বিয়া শাদী করছো নি? হয় জি না হুজুর করছি না। ফুয়া ভাইব নি কনচাই তোরা মাতই না ভাইব নি? হ্যাঁ আমরা নবীজির মায়ার হইতাম ইচ্ছা আছে সারার দুরূদ শরীফ পড়িতে কৃপণতা করি কারণ কিটা? বেটায় কইছে খফা হো কে জফা হো हर चीज में लज्जत हो अगर दिल में मजा हो हर चीज में लज्जत हो अगर दिल में मजा हो। অন্তর যদি নবীজির মায়া থাকে না কলব যদি আল্লাহ আল্লাহ রাসূলের মহব্বত থাকে না দুরূদ শরীফ পড়াটা বড় কঠিন হইব। আমার আল্লাহ রাসূল ফরমায় দিরা মান জাআ বিল আল্লাহ পাকে ফরমায় ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। পড়ো একবার সুবহানাল্লাহ। আগে করে ডাইনে ভাগে সরাই পড়ি না সুবহানাল্লাহ। আল্লাহ পাকে ফরমাইলো আমার বান্দা হল নিশ্চয় আমি আল্লাহ এবং আমার সমুদয় বরিষ্ঠা 24 ঘন্টা আমার নবীর উপরে দুরূদ আর সালাম পৌঁছাই। সুতরাং পৃথিবীর ঈমানদারেরা তোমরা আমার নবীর উপরে দুরূদ আর সালাম পৌঁছাও। কওনা সুবহানাল্লাহ। প্রত্যেকটা মুসলমান নর এবং নারী পুরুষ এবং মহিলা জীবনে একবার দুরূদ শরীফ পড়া ফরজ। নবীজির নাম মুবারক করলে একবার পড়া ওয়াজিব, না পড়িলে গুনাহে কবিরা। আর যত বেশি পড়িবাই নবীজির নৈকট্যতা লাভ হইব, নবীজির লগে হাসর হইব, নবীজির শফাআত লাভ করবাই, নবীজির লগে আল্লাহর জান্নাতের মালিক বনবাই। একবার কই না সুবহানাল্লাহ। পয়লা নম্বর ওয়াজ আমরা নিয়ত করি চাই রোজানা 100 বার আমরা দুরূদ শরীফ পড়িব ইনশাআল্লাহ। পড়তাম যদিও নিয়ত করছি কিন্তু আমরার পিছনে দুশ্মন আছে না নাই? তোরা মাতই না। এই দুশ্মন হলে আমরা পড়িতে দিত নাই। সুতরাং আল্লাহ যদি পড়াই না আমরা পড়িতাম পারমুনি? আল্লাহর কাছে একবার মাঙ্গি না, খুঁজি না, চাই না যে আপনার আমরা যে আল্লাহ আমরা আমলের তৌফিক দেব। আমিন। একবার জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ সবে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাই না? আপনার তোর মেসাব নেই সারাই মাতো না।
আমার ওয়াজ শুনতে হইলে মাথা লাগবে। কারণ এর একটা কথা শুনই, আমি কিন্তু ওয়াজ শুনাই না, আমি ওয়াজ বুঝাইবার চেষ্টা করি। আর বুঝ আল্লাহ যারে তারে দে না, যে লইতো চায় তারে বুঝ দে। মাত বুঝা গেছে? সব মানুষের ডাটাইগু অন নাই, অফ। দুনিয়ার জাবড়া খামাইয়ার ডাটাটা পুরা অফ হইয়া বই রয়েছে। এখন লড়াচড়া করতে পুরানা জাবড়া ডিলেট হইব, ডাটা অন হইব, আমার ডাউনলোড দেওয়ার সুবিধা হইব। মাত বুঝা গেছে? মাত না খেনে। আর যদি চাইন বলে হুজুর 1 ঘন্টা আপনি ওয়াজ করব, আমরা খান ফাতাইয়া শুনবো, ওয়াজ আমি করমু, আপনারা উঠিয়া কইবা চলে আমার সবর এক ওয়াজ বেটা গেলে না রে। যদি জিকাই বেটা কিতা কইলা কস না, বলে না বেটা খোয়া যাইতো না, কিন্তু এক ওয়াজ এটা গব আছে নিনা নাই, গব আছে নিনা নাই। এখন কোর বেশিরভাগ ওয়াজে তো মাইর খাইছে ও জায়গার। আস্তা রাইত ওয়াজ শুনিয়া যাইতে সময় নমাজও পড়ে না, বলা না। ফিসর জোয়ান অকল থোড়া থোড়া আগে দিয়া গোসা ইলা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কিছু চুক্তিবদ্ধ হয়ে যায়, কারণ আপনারা বাজে বেড়া করলে ওয়াজ নষ্ট হইব। যত সময় আমার আল্লাহ তৌফিক দিবা মাতিমু, আমরা খেয়ে উঠা বসা লড়াচড়া বেড়াচেরা করতাম না। কক ইনশাআল্লাহ, একটু জোরে কও না ইনশাআল্লাহ। বেটাই বাজারও গরু লইয়া যাইতরা, গরু চিনি মাতো না খানে, গরুও চিনো নানি? হয় যাইতরা গরু লইয়া, এক বেটা যাইতরা বাজারও গরু এগুলো। আর এক মেসাবে ভাইয়া জিকাইলা সাহ খানো যাইতায়, কইলা একটা দুধর গাই লইতাম আছে। মেসাবে কইলা দুধর গাই লইতায় তো ঠিক আছে, খো না ইনশাআল্লাহ, কারণ আল্লাহ যদি লয় না পারবাইনি। ই বেটায় কইলা রে বা মেসাব, যেব টেকা বাজারও গাওরু মাঝেও ন ইনশাআল্লাহ আর মারা লাগিল। বাজারও গিয়া গরুর গাই ফুলাইয়া যেব আর দিতে কইন মাল নাই, হে নিছে কি তারে চিনত মাতো না, হে নিছে কি। এখন আর গরু লইতে পারবানি? আইতরা তো আতাইয়া মেসাবে আবার ফাইলিছ। কইলা চাচাজি গরু লইছ নানি? কইলা ইনশাআল্লাহ লইছি না। মাতি লাগছে বলে কেনে? বলে ইনশাআল্লাহ টেকা চুরে নিছে কি। এখন কিতা করদায়? বলে ইনশাআল্লাহ বাড়ি যাই আর কি। এখন আগে করে ডাইনে বাবু খালি বেউছো ইনশাআল্লাহ মারিয়া লাভ হইবন, মাতো না খেলে। ইনশাআল্লাহ কইতে কৃপণতা নাই, মুমিনের এক গুণ, মুমিনের এক সিফত। প্রত্যেকটা বালা কামো হে ইনশাআল্লাহ কইতো, ক ইনশাআল্লাহ। এর অর্থ হইল আমার আল্লাহর যদি মনসা হয়, ই কথা দিয়ে নিয়ত করতো, সবসময় আল্লাহরে আগে রাখতো, হলেন? যত সময় আমি মাতি মুখেও লড়িতাম না, এখন ইনশাআল্লাহ। দেখো আমি ওয়াজর খুব গরম মানুষ, আমি জানি কিছু জিনিস গরম না হইলে পরে আরাম পাওয়া যায় না। এর লাগি মাতিলে ইয়ার আগে ভূমিকা। 60 জিনিস গরম লাগে, ও প্রায় মানুষ আমরা চাহ খাইয়া আইছি না, যদি কইনা বেটিয়ে ঠান্ডা চাহ দিতে খাইলে আনেন, মাতো না কেনে। ও বেটায় কইছে চাহ গরম, ক্ষীর গরম, ফির গরম, আর শীতর দিনের লেফ গরম। মাত বুঝা গেছে? মাত মাতো না কেনে। অর্থাৎ আপনি ক্ষীর চিন্নি ঠান্ডা হইলে খাওয়া যায়নি, কমলিকান ঠান্ডা যদি কুচলাইয়া আদা ধুয়াই দিবে নানি। গরম যদি ভাবা যায় জলদি ঘুম লাগে নানি। আর ফির সাপ যদি গরম হয় মুড়ির টানা তাক হয়, নলা নাইনি। তো আমি একটু গরম হইলে আপনারা টানা থাকবা, লাভ আপনার তো রইব, বেজারও নাই। কারণ মিথ্যা ওয়াজ করিয়া লাভ নাই, এটা জমানা শেষ হয়েছে। এখন ঠিকঠাক ওয়াজর খাম, মিথ্যা মেডিসিন ইউজ করলে বডি মোটাও হয়, ডাক্তারে বাদে কয় কমাও কি যাও, হয় নানি। আর চিত্তা মেডিসিন ইউজ করলে লিভার ভালো হয় না, মাতই না কেনে। আমারে সমঝিতে পারলে আশা করি বাদে লাভ হইব, বেড়াচেরা করতে নাই তো ইনশাআল্লাহ। একবার জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার
ভাই হল আর বুজুর্গ হল, আমি ভূমিকায় আলোচনা দিতাম চাইছিলাম যে আমরা নিয়ত করছি আমল কর্ম, কিন্তু আমল করা আমরার কোনো মানুষের ক্ষমতা নাই যদি আল্লাহ না করায়। ফার্মনি তোরা খানা কইলা ফার্মনি, তাইলে আল্লাহর কাছে একবার মাঙ্গা দরকার কি আল্লাহ আমরা সারারে আপনি আমলের তৌফিক দেখুয়া আমিন। এখন প্রশ্ন হইল আমরা নিয়ত করলাম, দোয়াও করলাম, এর বাদেও আমরার পিছে কিছু দুশ্মন আছে যেটাই আমরা আমল করতে দিত নাই, তারে আপনি আমি চিহ্নিত করা লাগবো, তারে পরিচয় করা লাগবো, তারে দমন করা লাগবো। নতুবা বহু কিছু জানতে পারো মানতে পারো না, বহু কিছু জানতে পারো আল্লাহর নাফরমানি ছাড়তে পারো না। কোন মুসলমান এই কথার ওয়াজ জানে না? মুসলমান হইলে নমাজ পড়া লাগে, মুসলমান হইলে সুদ ছাড়া লাগে, মুসলমান হইতে ঘুষ ছাড়া লাগে, মুসলমান হইলে পর্দা করা লাগে, কিন্তু জানিয়া করে না, জানিয়া ছাড়ে না। তার ভিতরে সবচেয়ে বড় যে শক্তি কাম করে সেটার নাম হইল আরবি ভাষায় কোয়া হয় নফস, আর আমরার ভাষা কোয়া হয় মন। মানুষ তার মন ইচ্ছায় চলে, মনের গতিতে চলে, মনের ডাইলে চলে। মনে কইলে আল্লাহ মানে, মনে কইলে সুদ খায়, মনে কইলে ঘুষ খায়, মনে কইলে মদ খায়, মনে কইলে বেপরদা, মনে কইলে নমাজ পড়ে, মনে কইলে না। বাইরে নিজরে একবার মূল্যায়ন করি দেখো চাই, তুমি আল্লাহর গুলাম বঞ্চনি না নফসর গুলাম বললে রে ভাই। বর্তমান পরিস্থিতি ওলা নানি, তোরা খানা খাও না। ওয়াজ কিন্তু কইছি বুঝাইতাম উনাইতাম না, আর বুঝ আল্লাহ কারে দিব। এখন ও মাত মাতিলাই আল্লাহ বুঝ কারে দে, বুঝ আল্লাহ দিনর জানা এক কথা আর বুঝার এক কথা। মাত বুঝছেন নি? তোরা খানা কই না। দিন জানা এক কথা আর বুঝা এক কথা। আপনারাও দেখবা বহুত মানুষ ইলাও আমি পাইছি যে মাদ্রাসা তো পড়িছে, বালা শিক্ষা দীক্ষাও লইছে, কিন্তু বেনমাজি বুড়ে আসেনি না নাই? মাতন্যা আসেনি না নাই? মক্কা মদিনা শরীফর দ্বারও তাকে নমাজ পড়ে না ইলা মানুষ আমার চৌকে দেখছি, আসেনি না নাই? এর লাগে দিনর বুঝ পাওয়া বড় কঠিন বস্তু। আমার আল্লাহ রসুল ফরমাইলেন মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহুহু ফিদ্দীন আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি। নবীজি ফরমাইল দুনিয়ার মানব জাতি রে, আমার আল্লাহর রসুলে যে মানুষের লাগি সম্পর্ক লাগাইতে চায়, আমার আল্লাহ যে মানুষরে অলি দোষ বন্ধু বানাইতে চাইন, আমার আল্লাহ যে মানুষরে জান্নাতের মালিক বানাইতে চাইন, আমার আল্লাহ যে মানুষরে জাহান্নাম থাকি বাঁচাই লাইতে চাইন, ও মানুষগুলারে আমার আল্লাহ দিনের সমজ দান করিলাই। জোরে কও সুবহানাল্লাহ। দিনের সমজ পাওয়া বড় কঠিন বস্তু রে ভাই। দিন জানার অভাব নাই মানুষের, কিন্তু সমুজ নাই, সমুজ নাই। বহুত মানুষ আছে হে কইব ওয়াজ দিও কিতা করতে বা, এটা বহুত ওয়াজ আমরা জানি, ওয়াজর অবাই হামাইয়া হবাই বার হয়েছি, এটা কই নেন মাতই না খেলে আপনারা। এরা মানুষ আছে না নাই? হে কয় বহুত ওয়াজ আমি জানি, এটা মুসলার অবাই হামাইয়া হবাই বার হয়েছে। কঞ্চাইন ওয়াজর অবাই হামাইয়া হবাই বার হইয়া গেলে কি তার গত্র ওয়াজ লাগছে মাতই না খেলে। ইটা তো একটা আনওটি মাত নাই। এর লাগি আমি কই বলে ইটা গরু বেপারির মার। গরু ব্যবসায়ী কিছু মানুষ আসেন না, আপনার তো কেউ তাকতে বেজার হইও না, তোমার কথা কইয়ার না। গরু ব্যবসায়ী মানুষের মাঝে একটা খাসলত কিছু মানুষের আছে, এরা কিছু হাওয়াত গাড় দি মাত। আমি দেখাইলে বুঝি ভাইবা। এক নলি সাহেব একদিন বাজারে গেছেন গরু লোয়ার। এক ব্যবসায়ী বেটিয়ায় দেখছে মেসাব, মনে করছে আগুয়া। আমরা মেসাব দেখলে মনে করি মনে কয় আগুয়া, চাইছে ভাম দিলেই তো। কইল হুজুর গরু লইতানি? হুজুরে কইলা জি হয়। কইলা আকুয়া ওই গরু আল আপনার লগে আনছি। কইছেন বাজারও মেসাবলে গরু লই আইছিল মাতো না কেনে? পয়লা দিছে নানি হাওয়াত। 2 নম্বরে কইছে নেকুয়া ইটা গরু আপনি 12 তো কইয়া বাইতা নাই। কইছেন গরু এগুলো অস্ট্রেলিয়া থেকে আনাইছে নি? মাতই না কেনে? হাওয়াত খালি দের নানি। 3 নম্বরে কইল নেকুয়া এগুর শরীরও আপনি ভাইজন লাগানি লাগতো নাই, খালি শূন্য আইব আর শূন্য যাইব। মেসাবে শুনিয়া কইলা রে বেটা তোমার গরু এগুলো আমি নিতাম নাই।
বলে কেনে হুজুর? মেসাবে কইলে আমি বাজারও আইসি ওলা একাল গরু নিতাম যেগুন মাটি বেয়া যায়, তোমার গুণ শূন্য আইবা শূন্য যাইবা, তোমার বাপে জমিন চৈতানি। মাত বুঝা গেছে নি? এটা মাত আসেনি না নাই? আসেনি না নাই? হ্যাঁ, ওলা 2 নম্বরই আছে। এখালা ফান বেশিতে দেখবা টান দিয়া কইব নেকুয়া এটা তলুবর এক সমান, ভিতরে খালি ফাটা ডিটা হিটা হারাইছি। আসেনি না নাই? মাতো না? আসেনি না নাই? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এর লাগি বেটায় কইছে মজার দেশের মজার কথা কত বলবো আর, চক করলে যায় না দেখা মুজলে পরিষ্কার, চক করলে যায় না দেখা মুজলে পরিষ্কার। চোখ মুজিয়ে একবার চিন্তা করি দেখো কত দুকাবাজি আমরা করতাম পারি রে ভাই। কোন ডিপার্টমেন্টত দুকাবাজি ছড়া আছে? যে ডিপার্টমেন্টে যাইবা খালি দুঃখার দুঃখা। আপনার যদি গুয়া লইয়া একবি কইব তল উপর এক সমান, উপরে খালি আমার কমলা লাগাই রাখছে, ভিতরে খালি সুচি হেরাই দিছে রে ভাই। আছে না নাই? একদিন এক মুরব্বী হিসাবে আমার কইলা হুজুর দোয়াই আল্লাহর মাথন না জানি এক বেগ গুয়া লইছি। বেটায় কইছে 1 বি গুয়া বিশ্বাস করিয়া লইয়া গেছে কি বাড়িতে গিয়া দেখি আধা টাকি বেশ খালি আমলা দিছে। কৌ না হুজুবিল্লাহ, চিন্তা করো কি যা ঠকঠক আমি কারবার। এটা আসেনি না নাই? তো যাও, আমি মেইন মাতো আসলাম যে বহুত মানুষে ওয়াজটা শুনেও না। কয় ওয়াজ দি কিতা করতা? এটা তো বহুত ওয়াজ আমি জানি, কয়নি না না? তোরা খায় না কও না? যে করে ওয়াজ করাইছেন টেন বুঝবাইবা কত মাথর ফেস করা লাগছে না নি? আমার আল্লাহ কইলা ফাযাক্কির ইন্নাজ যিকরা তানফাউল মুমিনিন। ও নবী আপনি ইমানদারক লরে ওয়াজ করো গোয়া, আমি আল্লাহ কইয়া দিয়ার ওয়াজ করো গোয়া। যদি হে নিশ্চয় ইমানদার হয় নিশ্চয় হে লাভবান হইব, তার ভিতরে যদি ইমান না থাকে তাহলে হে লাভবান হইবার কোনো কথা নাই। আজ ওয়াজ শুনতামও চাই না। আমার ভাই অকল বুজুর্গ হল, এর লাগি আমার ভাই অকল বুজুর্গ হল আমি মেইন মাতো আসলাম ও কথা যে দিনর সমুজটা আল্লাহ হারে দে। আজকাল মানুষের জানার অভাব নাই, মানতে পারে না, না পারার পিছনে কারণ হইল সমুজ পাইছে না। ও কথা নানি? বহুত গরিব মানুষ দেখবা একত খাইলে 3 খাইতে পারেন না, কিন্তু পাক্কা নমাজি আসেনি না নাই? তোলা মাতলা আসেনি না নাই? বহুত দৌলতলা শিক্ষালা ধনী গুণী জ্ঞানী এলাকার মানুষে কইন বালা মানু, কিন্তু নমাজ পড়ে না, আসেনি না নাই? তাহলে আমার কোয়ার উদ্দেশ্য হইল মুসলমান দিনের সমুজ আল্লাহ খারে দে রে ভাই। আমার আল্লাহ রসুলে কইছেন যার লাগি আল্লাহর সম্পর্ক গঠন করতে চায় তারে আল্লাহ দিনের সমুজ দে। আবু তালিব নবীজির চাচা, নবীজিরে অত মায়া করতা, আস্থা জিন্দেগি নবীজিরে মায়া করলা, নবীজির লগে 3 বছর বন্দি জীবন কাটাইলা। মরবার সময় নবীজি দারো গিয়া কইলা, ও আবু তালিব আপনি আমার চাচা, আমি আপনার ভাতিজা, আমি নবী, আপনি কিন্তু বেঈমান হইয়া দুনিয়া থাকি জানায় আমি নবীর খলিন যাই খোদা বরদাস্ত করেন না, কারণ এই দুনিয়াত আপনি আমারে বড় মায়া মহব্বত করছো, আইজ আপনি বেঈমান হইয়া কবর জানায় আপনি আমি নবীর কলিমাটা পড়িয়া লইলা কোয়া। আবু জেহেল আবু তালিবে জবাব দিছে, ভাতিজা মুহাম্মদ আপনি যে সত্য নবী কথা আমার জানার কোনো কমি নাই, কোরআনের কারীম সত্য আল্লাহর বাণী আমার জানার কোনো কমি নাই। আপনি যে ধর্ম লইয়া আইছো ইসলাম সত্য আমি বালা জানি, কিন্তু মরবার সময় তোমার কলিমা পড়িয়া ইসলাম গ্রহণ করতে পারি না, কারণ বাপ দাদার পুরান ধর্ম যদি সাড়ন যায় শরমনে মরণ বালা ইজ্জতেরি দায়। একবার কও না নাউযুবিল্লাহ, আরো জোরে কও নাউযুবিল্লাহ। চিন্তা করো আমার ভাই, লগে লগে আল্লাহ জিব্রাইল পাঠাইলাম, কইলা যাও জিব্রাইল, আবু তালিবে হেদায়ত চায় না, আবু তালিবে দিনের সমুজ লইতো চার না,
আমার নবী সাইদরা দিলাইতা তাই নবী দেওয়া সম্ভব হইতো নাই কোন নবীরা তো হেদায়েতের জিম্মা আমি দিছি না যাও গিয়া কইও ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন আল্লাহ ইয়াহদি মান ইয়াশা আপনি গিয়া জানাই দেও আমার নবী রে কেও নবী আপনি সারাই নিসা সারে হেদায়েত দিলাইতা দিনের বুঝ দিলাইতা যে লইতো চাই না দেখে তুই লোয়ার ইচ্ছা নাই আপনার বাপ যদি কোন নবীর বাপ হয়ে যায় আর লইতো যদি চায় না আমার আল্লাহ তার হেদায়েত দেন না রে ভাই দেনি মাতই না কেনে দিলাইবনি আপনি যে দিনের সমুজ ফাইলি তাই নমাজি বনি যাইতাই আপনি পয়লা ইচ্ছা প্রকাশ করা লাগবো না না আরে জুড়ে মাতো না আমরা এক মুরব্বী সাহেব টাকা পয়সা ভাড়া কিন্তু এক বেটি আসলো মারা গেছে আর দৌলত খাইবার মানুষ নাই বেটারে বিয়া শাদি করবার লাগে মানুষে কইলে করেন না বেটিয়ে খাইলি মাক বুঝা গেছে কত দড় মানুষ বুঝাইছ তো লাগাবাড়ি এক বেটা মারা গেছে এক মুরব্বী বেটি বেটি বড় শিয়ান একদিন গিয়া কইলাস ই বেটারে বলে সাপ খাইল রাত স্বপ্নে দেখলাম আপনি আমারে বিয়া করছে তো ই বেটা তো আরো শিয়ান কইল কথা তো হাসা কিন্তু খালি তুমি দেখলে কোনো হইব নি আমিও তো দেখা লাগবে মাত বুঝা গেছে তোরা মাতই না কেন তুমি স্বপ্নে দেখছো আমি বিয়া করছি কারণ খালি তুমি দেখলে হইব না আমিও দেখা লাগবো মাতো নাকি তো আমার হওয়ার উদ্দেশ্য হইল আল্লাহ যার লাগি মায়া করতে চায় তারে হেদায়ত দে দিনের সমুজ দে কিন্তু আপনি আমি যদি সমুজ লইবার চেষ্টা করি না আস্থা জীবন গোয়াইবা দুই একাত নমাজ নসিব হইতো নাই নমাজের বুঝ আইতো নাই জানো নমাজ পড়া লাগে পড়তাই পারতাই নাই জানো পর্দা করা লাগে করতাই পারতাই নাই জানো সুদ ছাড়া লাগে সারতাই পারতাই নাই কিন্তু দুনিয়া মুসাফির খানা কবর আখির ঠিকানা কই আগে রওয়ানা है कई पीछे रवाना नारे तकबीर हज़रत मौलाना सालेह अहमद साहेब हज़रत मौलाना सालेह अहमद साहेब আমার ভাই হল বুজুর্গ হল কবর দেওয়া আছে নি না নাই ওই তো মাতিলাই না আছে নি না নাই মরার মাঝে কোনো ইখতিলাফ আছে নি বলে মরমুনি কি নানি কিন্তু মরার প্রস্তুতি নেওয়ার দরকার আছে নি না নাই আজকাল ওলা দুঃখের মাঝে আমরা পড়ছি খাই রে খাই আমার ভাই হল বুজুর্গ হল আমার আল্লাহ রসুলে ফরমায় লা তাজালু কদমা আবদি ইয়াউমাল কিয়ামা একবার চিন্তা লাগাও নবীজির ফরমান আল্লাহ রসুলে ফরমায় লা তাজালু কদমা আবদি ইয়াউমাল কিয়ামা কিয়ামতের ময়দানে কোনো মানুষে তার পাওরে আগে দিয়ে লড়াইতে পারতো না হাত্তা ইউসআলা আন খামসিন যতবার সময় পর্যন্ত পাঁচটা প্রশ্নের জবাব না দিবাই এক নম্বরে আল্লাহ জিজ্ঞাসা করবা আন উমরিহি ফিমা আফনা আমার দেবা জীবন খানো কাটাইয়া আইছো জবাব দিয়া যাও এই জীবনের হিসাব দেবা লাগবো নি সারার মাতিলাই না কেনে সারার বাইল মিলছে নি না বাইল মিলছে নি নমাজ তো নাইও ম্যাক্সিমাম মানুষ এখন বর্তমান বেনমাজি আসেনি না নাই ও যে আমার যুবক ভাই যারা আসেন তারার মাঝে নমাজির সংখ্যা বেশ নি না কম জোরে মাথো না কিছু জায়গাত গেলে মানুষে আমরা এখন হুজুর আমরা ইটাত গড়ে নমাজি বেশ আছে আপনার তোর এখন প্রশ্ন করি চাই নমাজের কোনো গড় আছেন মাথই না হেনে চাই ইলা কোনো ওয়াজে কোনো মালিমে জীবনে কইসনি বলে এক গাঁৱত 500 মানুষ 300 নমাজি 200 বেনমাজি হেও 200 এইবাগি ব্যস্ত ইলা কোনো মাত আছেন হ্যাঁ তাইলে প্রায় জায়গাত কোন গড়ে নমাজি বেশ আছে হাই রেখা এক বেটা ছুটি সন্তান হোর বাড়ি যাইতিলা ছোট বাচ্চাইন লগে বেটিও লগে আখটা এক নদীর সামনে গিয়া বচ্চন এতর দিন পানি কমে নেন তোরা মাতই না তো বেটা চাইছেন ফারইতে এখন আন্দাজ পাইতে না পানি কেমন বাসে গু আনছুন আনিয়া পানিত মাফিছুন দেখছুন কোনো কানো খমর পানি আটু পানি ছাতি পানি গোলা পানি হাতার পানি মানুষ কিছু আধুনিক শিক্ষিত আসলো কইল বা গড় মিলাইয়া দেখি কত পানি খরছে গড়ের অঙ্ক খরিয়া দেখছে গড়ে কমর পানি সৰুতা দিয়ক লৈছে এখন দুৱাৰ বেটিৰে কৈছে চলো
গড়ে খমর পানি ভালো যাই গিয়া ও যাইতে পারবো না বুড়িয়া মরবো মাতো না খেনে কারণ দেশা কারো গড় মিলাই লইব নি মাতো না খেনে নমাজের কোনো গড় আসেনি আল্লাহ কইছে আকিমিস সালাহ এক জায়গাত নাই 82 জায়গাত কোরআন শরীফ আল্লাহ কইছে আকিমিস সালাহ 100% মুসলমান তোমরা নামাজি বনি যাও এক বেনামাজি যদি এক বাড়িত থাকে 40 বাড়ি চাইরো বাজু বদাসরে লইলাই গরে গরে বেনামাজি গরে গরে সুদ গরে গরে ঘুষ গরে গরে নাফরমানি আলী মগলর কথা মানুষের দাম দে না কিন্তু মরা আসেনি না নাই কত ওয়াজ শুনলাম রে ভাই নামাজ পড়তাম পারি না আমার প্রশ্ন হইল ফারে না কেনে তার কারণ কিটা কেনে পারতো না কারণ মুসলমানের 1 নম্বর কাম নামাজ নাইনি তোরা হানা হই না তাইলে কেনে পড়ে না তার পিছনে কারণ 1 নম্বর কারণ হইল তার মনে মানে না এর লাগি বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরাম রে কইলা ও সাহাবায়ে কেরাম আপনারা কখন দেখি আল্লাহর বেহেশতর দূরত্ব কতখান সাহাবায়ে কেরামে কইল গো নবীজি আল্লাহর জান্নাতের দূরত্ব সম্পর্কে আমাদের কোনো জ্ঞান নাই এটা আপনি এবং আল্লাহ ছাড়া কে কই জানে না নবীজি কইলা জান্নাতের দূরত্ব মাত্র করি 2টা ভাড়া জোরে কও সুবহানাল্লাহ মাত্র 2 ভাড়া মারি বেহেশত যাইতাম ওলা হসুবা সুবহানাল্লাহ কামাইব নি আর একবার জোরে কও না সুবহানাল্লাহ আমি যে সময় কইমু কও সুবহানাল্লাহ এই সময় সুবহানাল্লাহটা পড়া সুন্নত আর যদি পড়ো 100 শহীদের সওয়াব একবার কও সুবহানাল্লাহ আমরা নবীজি খালি খুব মানি কিন্তু নবীর কথা মানি না ও তো আমার বিজালায় কিছু উদাহরণ আয় কইতাম নি বেজার হইবেন মানিয়া না মান ময় তেরা মেহমান আমি কিন্তু ইনো বইলে চোখ বদলিলাই মাটিতে আর চাইবে চাই না এক রিক্সা আলা বেটা রিক্সা চালাই ঠান্ডার দিন তার একটা অভ্যাস আছিল যে সময় বাড়ির যাইতা রাইট গান গাইয়া গাইয়া আর বিড়ি খাইয়া খাইয়া যাইতা এটা ই রিক্সার আগর হি রিক্সার মাত মাতি আর বুঝা গেছে মাতো না এখন তো খালি ই রিক্সা নাইনি ও হি রিক্সার মাত বুঝা গেছে নি তো যাও বেটার অভ্যাস হিসাবে ওলা যায় একদিন তাই যাইতা ছুটিছেন যাইতে আখটা এক মৌলানা সাহেবে ভাইয়া কইলা সাহ আমারে নেও না তুলছে মেসাবরে রিস্কার করে এখন তার তো আদত ডেইলি বিড়ি আর গান নাইনি মাতই না কেন এখন পারবনি বিড়ি খাইতো মেসাবর মুখে দি দুমা মাই জীবন গান তুলিতে মেসাবে খারাপ পাইবানি কতগান কইল রে পরিবেশটা আজ বড় নষ্ট হইল কিতা করা যায় কতগান চালাইয়া গিয়া কইল হুজুর ও চালাইতে আখটা তুলছে কইল রে আইজ আর গানের কাম নাই সরুবেলা পড়েছিলাম গজলেও গাইলিতাম তুলছে গজল খালি কয় আমি নবীর দেওয়ানা কেমন করে যাইতাম আমি সোনার মদিনা মৌলানা সাহেব কইছেন যে মারহাবা রিক্সা ডিপার্টমেন্ট তো অত আশিক মানুষ তো আসো কতক্ষণ চালাইয়া গিয়া কয় হুজুর উবা আমি তোড়াই মেসাবার রিক্সা সড়কর খান্দাত থইছে উবা করাইয়া আগলা গিয়া পশ্চিম মুখ বইয়া শুরু করছে মুথা আর দৌড়াইছে বিড়ি খালি বুতা টান দের এখন উপরে দিয়ে খালি দুমার তলে দি পানি কয়লা ইঞ্জিনও লাগাই নাই মাতলা নেই মেসাবে মনে মনে কইরা গিয়ে কইল কিতার করে কিতা থোড়া বাদ দিয়া ফিরিয়ে উঠিছে রিক্সা কিয়র পানি লইতো আর কিয়র কিতা আবার স্টার্ট দিছে রিক্সা আর কয় আমি নবীর দেওয়ানা কেমন করে যাইতাম আমি সোনার মদিনা এখন মেসাবর ব্রেন জায়গাত আছেন মাতো না খানে ওই দিয়ে কইল কয় কিতার করে কিতা উঠিছে গুছাও তার কইলা আমি গজলেকে কইতাম হে শেষ করছি আর মেসাবে তুলছেন গজল কইলা তুমি নবীর দেওয়ানা তুমি মুতিয়া বানিল না তুমি নবীর দেওয়ানা যদি আমার এক্সাম্পল মিসালটা একটু হাস্যকর
প্রকৃত চিত্রটা ওলা নাই মাদনা কেন সারা মুসলমান নবীর দেওয়ানা হওয়ার দরকার আছে না নাই আল্লাহ রাসূল ফরমাইরা কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা হাদিসে বাগো নবীজি ফরমাইন আমার সারা উম্মত বেহেশত যাইবা আবা যাইতো পারতো নাই সাহাবায়ে কেরামে কোন কিলা মান আবা ইয়া রাসূলুল্লাহ ওগো নবীজি আবা কাকে বলেন নবীজি কইরা মান আতাআনি দাখালাল জান্নাহ যে আমারে অনুসরণ করে সেই তো জান্নাতি ওয়া মান আসানি ফাকাদ আবা যে আমার নাফরমানি করে সেই তো আবা আবা জান্নাতে যাইতো পারতো নাই হে মুসলমানের যুবক যুবতী পুরুষ মহিলা নিজে নিজরে একবার বিচার করি দেখো চাই তুমি নবীরে কতখান অনুসরণ করো রে ভাই খালি মুখ দিয়ে কয় আল্লাহ মানি নবী মানি রসুল মানি কোরআন মানি হাদিস মানি আল্লাহর দিন নাই নবীর সুন্নত নাই কাল কিয়ামতের ময়দানে কসম খোদার নবীজি যদি তোমারে কসই না আল্লাহর জান্নাতে যাওয়া তোমার লাগি সম্ভব নাই খালি নবীর আপনার মানি গেলে আসলে কিচ্ছু মানি না এই বেমার আছে না নাই তোরা খানা খাও না একবার জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ হইব জুবরে লা ইলাহা সবে লা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বেমার দেখলে ওয়াজ করে দিনে ভালো লাগে হ্যাঁ আমার ভাই হল বুজুর্গ হল আমরা সারা কিয়ামতের দিন উঠা আছে না নাই তোরা খানা হো না বাউকে যদি ছুটিয়া যাওতে গেছো আল্লাহ যদি হিসাবর কাঠ করা দুবা করাইলাই এখন বেটা ছুটি দিয়ে আর বাইন মাতো না কেনে সাফ নবীজি কইরা মান হুসিবা উজিবা যারে হিসাব লইব আযাব দেব হইব হিসাব লইব আযাব দেব হইব হিসাবটা কি ছুটিবার আমার কাছে কোনো লাইন আছে নি আল্লাহ এক সুলোর হিসাব চাই যদি দেয়ার বাইন এখন বেটার টাকুলু যদি তাকে মার করতে জন্ম লইছ চুল নাই সকল বেটায় বেটিও দিত নাই বলে নাই মাতো না এখানে এর লাগে ও চুলোর হিসাব খান দিতে আর বাইনি আমার ভাই সকল বুজুর্গ কাল আজ আল্লাহর জিকিরের দাম মুসলমানের খলিঞ্জাত নাই হাজার কেখনি এক না শুননি আল্লাহর জিকির খান তোমার মুখে দিবার হয় না আমার আল্লাহ রসুল ফরমায় জালি কুল্লি শাইইন সিকালা সিকালাতুল কুলুবে যিকরুল্লাহ আল্লাহর নবী ফরমায় উম্মত রে প্রত্যেক জিনিস রে পরিষ্কার করার লাগে তোমরা এক একটা বস্তু ব্যবহার করো আমি বিশ্ব নবী কইয়ার তোমরা কল পরিষ্কার করার বস্তু হইল লা ইলাহা ইল্লাল্লাহ সবে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আপনারা অফিসে খাড়া হইবা না আর মাঝে যে মানুষ আছেন থোড়া থোড়া আগে দিয়ে আগুয়া কোয়া সাইড ও সাইডে দিয়ে জায়গা আছে আগে দিয়ে আগুয়া কোয়া যার সামনে যে ফাঁক আছে আগে দিয়ে আগুয়াইলে কোয়া জলদি জলদি আগে দিয়ে আগুয়া কোয়া দুরূদ শরীফ পড়ি পড়ি আগুয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ومولانا محمد صلى الله عليه ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد আমার ভাইরা তোরা আমার দিকে খেয়াল করো আমরা আল্লাহ আল্লাহ রসুলের মাত খোদারে দাম কম দেই, ইয়াকিন কম, বুঝ কম, এর লাগে আমল হয় না।
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইল উম্মত এই দুনিয়ার জমিন আমার যে উম্মত সর্বপ্রথম মাত খান মাতিছে লা ইলাহা ইল্লাল্লাহ মরবার সময় শেষ মাত মাতি লাইছে লা ইলাহা ইল্লাল্লাহ মহিলা হো পুরুষ হো আমার নবী কইরা উম্মত রে মাঝখানে যদি তুমি 100 বছরের জিন্দেগি পাও 1000 বছরের জিন্দেগি পাও কবরে হাসরে মিজানে সিরাতে আল্লাহ কোনো সওয়ালের সম্মুখীন করবে না জোরে হো সুবহানাল্লাহ এই দুই সময় আমরা লা ইলাহা ইল্লাল্লাহর দরকার আছে নি সারা থোড়া খানা কইনা আছে নি এখন বেটায় আপনারা থাকি লইয়া আমি পর্যন্ত আমরা খেও কইতাম পারমুনি দুনিয়া তাইয়া ফয়লা মাত কিতা মাতিছি কইতাম পারমুনি মাতই না কেনে নবীজি কইলা ফয়লা মাত খান লা ইলাহা ইল্লাল্লাহ এখন এই ব্যাপারে তো আমরা চিন্তাও করি না যে হরুতারে ফয়লা মাতিকাল লা ইলাহা ইল্লাল্লাহ মাতাইতা বরং কম্পিটিশন লাগে মায়ে খালি উড়ে লইয়া খুলো খাবাইয়া কইবা আম্মা খো আম্মা খো আম্মা খো কইনি বাগলা খালি বাপে কই না না আব্বা কইতো আব্বা জানি বাইয়ে কয় বাই বইনে কয় বইন খো বুবু খো আর এখন তো ডিজিটাল ইন্ডিয়া নাই হ্যাঁ মোদি স্যার ডিজিটাল ইন্ডিয়া নাই এখন আব্বা আম্মা ইটা কই না কই মাম্মি খো পাপ্পি খো আন্ট খো কেট খো ওটা কই না বাগলা হলো ওটা কই না আর আমার আল্লাহ রাসূল আল্লাহ যাতে ফরমাইয়া খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান এই বাচ্চারে মাত্র আমি কাইয়ার তোমরা কেউ নাই যদি বুবা চুন ফয়দা হই যাত কসম খুদার পৃথিবীর যত ডাক্তার গেছে যত ডাক্তার আছে কিয়ামত পর্যন্ত যত ডাক্তার বিজ্ঞানী গাইবা একটা বাচ্চার মুখে দি মাত খোলা সম্ভব হইত নাই ফারবানি মাতই না কেনে তে মা দিগান হিকায় খেই গায় শিবা মারি হোক খেই গায় তাইলে পয়লা শুক্রিয়াতান আল্লাহর নাম খান ডাকানি দরকার নাই নি এর লাগে আমার ভাই হল বুজুর্গ হল আজ কিন্তু বেটিনতে বাচ্চাদের সামনে ফেসবুকের গান বাজাইয়া মোবাইল ধরিয়া বয় বাচ্চা এখন উন্তই কিত আমার বাইরে যার কারণে আজ নাফরমান হলো জন্মর ওটা এলাকা থেকে নমাজি দিনদার বাচ্চা জন্ম লইছিল এখন করে 80% নাই 99% যুবক সুরত মুসলমানি নাই সিরত মুসলমানি নাই বাপ চিনে না মা চিনে না আলিম চিনে না আবার দব ব্যবহার কিচ্ছু জানে না দেখবার সাইড মাথার সাইড বাজুর চুল চাষিয়া কুকুরলেন জলা মাথার উপরে চুল রাখে রে ভাই আসেনি না না মাথে না আসেনি না না খার ভিতরে জ্বলিল ই কথায় খার ভিতরে জ্বলিল এগুলো মাথাত কুকুরলেন যে উঠিল মুসলমানের বাচ্চার ই জ্বলাখান খার জ্বলিল কিয়ামতের দিন নবীদের সামনে কিতা জবাব দিতে হয় আসিতাম না খান্দিতাম মাতো রাখেনে আসলে খান্দিতাম না নি মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম নবীজি কইরা যে জাতিরে তোমরা অনুসরণ করবাই কিয়ামতের ময়দানে তারার লাগি হাসর হইব আজ মুসলমানের বাচ্চায় আমার এই যে আপনার সুয়ারে খেলা দেশের মানুষের বেশভূষারে গ্রহণ করেন আমেরিকা জাপান চীন আপনার লন্ডন ও দেশটাকে মিডিয়ার মাধ্যমে সুরত ওখানে নিয়ে আপনার আমদানি হয়েছে 100% মুসলমানের বাচ্চাকে মাথা বাথিয়া লইলাই 100% মুসলমানের বেটিনতে সেই ফ্যাশন লইলাই না পর্দার বিধান আছে না সুরত মুসলমানি আছে না সুরত ইসলাম আছে না ব্যবহার ইসলাম আছে না ব্যবসাত ইসলাম আছে ইসলামের জন্য জাগর তাকে বার করে দিলাই মরবার সময় তোমার মুখে দি কলিমা হওয়া সম্ভব নাই মৌত আসেনি না নাই আসেনি না নাই এক সাফে আর এক নেউল দুজনটা চিনি আপনারা দুজনে আসলো ফ্রেন্ডশিপ দোস্তি বন্ধুত্বতা আসলে তাকে দুশ্মনী সাফে নেউলি আর দোস্তি থাকেনি আমরা তো বিপরীত মেরুর দুইটা আনছি বুঝাইবার লাগিয়া সাফে আর নেউলে আসলো দোস্তি প্রায় সময় সাফরে নেউলে ওয়াজ করতো বুঝাইতো হয়তো হবা দুনিয়ার চলতে তোরা সুজা হইয়া চলি ও সাফর বাফর ক্ষমতা আসেনি সুজা হইয়া চলতে মাতই না সাফিকু চলতে বাঙ্গামুরা আসেনি না নাই একদিন যার আপনার তো রিকান নারায়ণপুর হইনি কাঞ্চনপুর ফাটওয়া দি সাফ আর ফাইছে ছয়টা আপনার এক গল্লা সাফ হয়ে গিয়ে দিছে গরদলার ডান্ডা মারিয়া টানা করি তৈছে বন্ধু নেউলে খবর পাইছে আইস তো বন্ধুর ইন্তেকাল হয়ে গেছে লাশ দেখা তাইস আইয়া দেখে মাশাআল্লাহ আইস তো বড় সুজা হয়েছে না নি ও খানে খানে কইল খায় রে খায়
জীবনে কত ওয়াজ করলাম সুজা হইয়া চলতাই চললাই না, সুজা হইলাই নানি মরিয়া সুজা হইলাই আর তো কোনো কাজ লাগবে না। খাইল আব্বারে খবর তৈয়া পড়িস মিনাহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আইয়া যেমনে নমাজ আরম্ভ করে মেসাবর খর ছাড়ে না, 40 দিন যায় না সে তার জায়গা চলিয়া যায়। হে গুলাম, মরার নমাজও লাস্টিং নাই, বিপদের নমাজও লাস্টিং নাই, আল্লাহর নমাজ ছাড়া লাস্টিং হইতো নাই। এখন পর্যন্ত মুসলমানদের নমাজও বাগরানি যায় না, যার কারণে আজ জমিনও আপনি আমি লাঞ্ছিত বঞ্চিত অবদস্থ হয়েছি মুসলমান। আল্লাহর দাতর কসম দিয়ে বলতে পারি 100% মহিলা পুরুষ যদি নমাজের মুসল্লা খাড়া হয়ে যায়, আসমানের ফয়সালা জমিনও নামি আইব, পৃথিবীর কোন শক্তি তোমার চুল বেকা করার সম্ভাবনা। পড়ো একবার লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাই হল বুজুর্গ হল, ছোট ছোট বাচ্চান ধরে আপনি শিক্ষা দিও, যে সময় মাত কথা আরম্ভ দিত চায় তারে আপনি লইয়া কুলো লইও আর পড়িও হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা সারাই ভবিষ্যৎ প্রজন্ম যারা আইবা তারা লা ইলাহা ইল্লাল্লাহ পড়াইমু ইনশাআল্লাহ, আরো জোরে ইনশাআল্লাহ। এখন 2 নম্বর কথা হইল, আমি হাদিস শুনাইছি শেষ শব্দটা লা ইলাহা ইল্লাল্লাহ যদি পড়িয়া আপনার আমার মৌত হয়, নবীজি ফরমাইছেন ফাদাখালাল জান্নাহ, মরার লগে লগে জান্নাতি। একবার কও না সুবহানাল্লাহ। এখন লা ইলাহা ইল্লাল্লাহর দরকার আছে না নাই? এখন আমার যুবক ভাইয়ের রাত 12টা-1টা পর্যন্ত ফেসবুকে বইল, একটা মারছে চৌকে বাড়ি। এখন তার মুখে দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ বাড়াইবন মাতো না, এখানে বেনমাজি গিয়া বুতিল আপনার কিওর ভাবার দইত। ফেসবুক দেখতে দেখতে একটা ব্রেঞ্চর তলে পড়ে গেছে, লাগছে ঘুম হলো, ঘুমাই গেছে। অগুর মুখে দিয়ে লা ইলাহা বাড়াইবার লাইন আছেন। আর আল্লাহ রসুল ফরমাইছে মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। বহুত মুসলমানে বেউসমাতে আমরা একটাই কই দেন, ও হুজুর বড় ব্যস্ত মানুষ, আমরা রাজনীতিবিদ মানুষ, ব্যবসায়ী মানুষ, ব্যস্ত মানুষ, আল্লাহ বিল্লাহ করতাম পারি না, নমাজও পড়ি না, দোয়া করুন জানি আল্লাহ খালি কলিমার সহিত মৌত খান করতা। ওনার দোয়ার কোনো লাইন আছেন? আরে মাতনা ছাড়াই আসেনি, কিন্তু মেসাবে আউরি দোয়া করলে মাইর খাইবা নেন মাতনা খানে। এটা বাতাসো মাত, এটা খালি বাতাসো মাত, মানুষ বড় বেগর হালত। কয় মেসাব দোয়া করি আল্লাহ কলিমা শহীদ মৌত করতা। আরব গুরু আসেন কইবা হুজুর আমরা যদি নমাজ উমাজ পড়ি না, আল্লাহ বিল্লাহ হোমও করি, ইমান ঠিক আছে, ইয়ের ডিপার্টমেন্ট আসেনি না নাই? সারা সাহায্য করোনা আসেনি না নাই? এক বেটা একদিন রাস্তার খান্ডা সাইকেল লইয়া যাইছিলাম, আখটা দেখলা এক বেটা একু সড়কর খান্দাত খালি গড়িয়ার। সড়কর খান্দাত যেকে গড়িয়ার নিশ্চয় কিতা এফেক্ট আছে নিনা না? বুধ ভাইলাই তো মদ খাইস, কারণ মদ খারা মানুষে মদ যখন খায় তখন তার টাওয়ারে কাম করে না, নট রিচেবল দেখায় নেন।
এই সময় গাছও দরিয়া কইব মাছ কয় নি না বেটিরে কইব মা এখানে যাইতাই কয় না যাও হে আপনার মদ খাইয়া সড়কের খান্দাত ফড়িয়া গড়িয়ার ই বেটার সাইকেল লইয়া যাইতরা কইছেন যে নিশ্চয় বেআন্দাজে মদ খাইছে ঠানিয়া উঠাইছেন কোয়াইছেন সাইকেলের করে কইছেন দরিয়া বই ছড়বে কতক্ষণ যাই না কই না আসত নিবি হয় 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 তুই চালা আমি ঠিক আছি বাক্কা জায়গা গিয়া বুধবাইন ভরি গেছে সাইকেলে ঘরতে মানুষকে পড়লে বুঝতো নাই কইলারে নিহ বোধে মদ খাইছে মনে পড়ি গেছে ঘুরাইয়া আনিয়া দেখুন হো গড়িয়ার কইলা এই বেটা কইলাম দরিয়া বইতে ছাড়িলে কি কয় তুই চালাস না বেটা আমি তো ঠিক আছি মাত বুঝা গেছেন ড্রেইনও বড়িয়া কয় তুই চালা আমি ঠিক আছি আমার আল্লাহ কয় ওয়া মাইয়া ইয়াশু আন যিকরির রহমান نقيد له شيطان فهو له قرين আল্লাহ জানাই দেব গোলাম যখন আমার শরণ ফাউরি লাইবাই আমার বিধান লঙ্ঘন করবাই আমি না করছি মদ না সুদ না ঘুষ না জুয়া না বেবিচার না রাগাদারি না মারামারি না খাটাখাটি না ফরমানি না তুমি করবাই আমার আল্লাহর বিধান ছাড়বাই আমার আল্লাহর না ফরমানি করবাই জানিয়া রাখি আমি আল্লাহ তোমার গর্দনাতে শয়তানে গু লাগাইয়া দিব ও শয়তানে তোমারে নাফরমানি করাইব আর নাফরমানি করিয়া কইবাই আমি ঠিক আছি কও নাউযুবিল্লাহ শয়তান থাকি আমরা রে বাঁচায় খে জোরে মাথো না শয়তান থাকি আমরা রে আল্লাহ বাঁচাই নানি যেদিন শয়তান রে চির মরদুদ আল্লাহ করলা ওদিন কইল দুই পাওয়ার দেখুয়া এক পাওয়ার হইল কিয়ামত পর্যন্ত আমার হায়াত খান দিলাও যেহেতু সারাদিন থেকে দুজখ জ্বলিতাম আল্লাহ কইলা যা তোরে দিছি এর বাদে কইল 2 নম্বর দেখুয়া আপনার বন্দা হলোর রোগের এসায় হামাইয়া খালি অশ্বাস দিতাম ও কইলা আল্লাহ যা দিছি তোরে কইল তাহলে আপনার বন্দা হলের মৌত পর্যন্ত আমি অশ্বাস দেবার থাকমু আল্লাহ কইলা যা তুই যদি মৌত পর্যন্ত অশ্বাস দেখার থাকস যে আমি আল্লাহ আমার বন্দারে যদি আমার বন্দারে তওবা করে মৌত পর্যন্ত মাফ করার থাকমু কও সুবহানাল্লাহ আমরা কিন্তু আল্লাহ চিনি না আমরা আল্লাহ চিনি না আমার ভাই ওগলার বুজুর্গ হল আকায়ে নামদার সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আমি খুয়াত আসলাম শেষ শব্দ লা ইলাহা ইল্লাল্লাহ পড়িয়া মোরা বেটান বেটিন সারার দরকার আছে রে ভাই বহুত মানুষে মরবার সময় বিল্ডিং কে দি সাইয়া চিল্লায় ফুয়ার ভাই সাইয়া ডাকে বেটির ভাই সাইয়া ডাকে বেটার ভাই সাইয়া ডাকে মরিয়ালে বেটিয়ে কান্দে কয় খায় রে খায় খালি আমার ভাই বড় বড় শব্দ লাগাইয়া চাইলা আর খালি কইলা ওবাই দিয়াও না আমি আইয়া যেমনে এক ফোঁটা পানি দিছি আমার ডাকি ডাকি মরি গেছেন গিয়া খাম হইছে নি মাতো না খানি হইছে নি বেটি ডাকিয়া মরলে মরি আমার বেশ ছয়টা কোনো মাত আছেন জোরে মাতো না কি হলো তো আসো চিন্তা করো আমার আল্লাহ রসুলে কইয়া না না আল্লাহ রসুলে কইয়া ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ফরমাইন আমার উম্মত যে আল্লাহর তো আমার জান সেই আল্লাহর জাতর কসম খাইয়া আমি নবী মুহাম্মদ কইয়ার যত সময় পর্যন্ত তোমার বাবা ছেলে মেয়ে বিবি বাচ্চা দন দৌলত টাকা করি জান থাকি আমি আল্লাহ আমার আল্লাহ এবং আমি নবীর লাগর মহব্বত তোমরা বেশি হইতো নাই আমি আল্লাহর নবী কইয়ার তোমরা ততক্ষণ পর্যন্ত ঈমানদার নাই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিস শোনার বাদে কইল গো নবীজি আল্লাহর জাতর কসম দিয়ে আমি আবু বকরে বলতে পারি আমার জান থাকি আপনার লগে মায়া বেশ এই মুহূর্তে যদি আপনি হুকুম করেন আমি আবু বকরে মুখে দিয়া ধরাইয়া খলিঞ্জা পর্যন্ত সিঁড়িয়া আপনার হাত দিলেই মুখ সুবহানাল্লাহ উমরে কইলা ইয়া রাসূলুল্লাহ সারাতনে মায়া বেশ কিন্তু জান থাকি নাই নবীজি কইলা উমর এখনো তুমি ইমানদার বনছ না উমরে কইনি ইয়া রাসূলুল্লাহ কসম খুদার এই মুহূর্তে আপনি যদি কইন কলিঞ্জা খুলিয়া আপনার হাত দিমু আমার কলিঞ্জা থাকি জান থাকি আপনার লগে মায়া বেশ নবীজি কইলা উমর দে তুমি পরিপূর্ণ ইমানদার জোরে কও সুবহানাল্লাহ আজ আপনি আমি হুজুর দোয়া করুন জানি কলিমার সহিত মৌত খান হইতো নমাজ পড়ে না আসেনি না নাই আসেনি না নাই নমাজ তুমি পড়ি লিবাইনি এক বেটাই পড়িতে পারতাই না যদি আল্লাহ তোমার নমাজ আল্লাহ গোসে না পারবাই না তো না কেন নমাজের হেদায়ত না পাইলে পড়িতে পারতাই না
বহুত কঠিন বস্তু এটা দুনিয়ার মাঝে বন্দার লাগি সবচেয়ে কঠিন আমল হইল নমাজ কারণ আপনারা দেখবা ও আপনার এলাকাত পাইবা আপনার 12-14 ঘন্টা রোজা রাখবে মানুষে কিন্তু নমাজ পড়ে রাখিলা মুসলমান আছে না নাই বেজান আছে নমাজ পড়ে না কিন্তু রোজা রাখিলে আছে না নাই ও 14-15 ঘন্টা উফার হইতে পারে 2 রাকাত নমাজ পড়তে পারে না এটা পড়ে লইব নি নমাজ তো বহুত জাত নমাজ আছে নমাজ একটা তো আপনার আল্লাহর নমাজ বহুত কম আছে বর্তমানে একজন কই নমাজি বাড়িছেন এটা ঔজাত নমাজি বাড়িছেন কিতা নমাজি বাড়িছেন দেখাইতাম নি সারাই মাথো নাকি আপনার তো দোকানটা কিতা কইন সৌরঙ্গী কইনি সৌরঙ্গের দোকান টাকান আছে না অনেক স্টেশনারি দোকানদার এক বেটা মনে করেন ও স্টেশনারি দোকান দেয় হে ডেইলি বিকালে তার বাড়ির যে সময় আয় টেকার পার্সগু বালিশর তলে তো পার চিননি ও তো মাথি লাই না রে পার চিননি কিয়র খালি সরকারি জিও করায় মুরব্বী বেটাই যে চিন্তায় নাই এটা তারা চিনো বুঝবাইছুন হান্ডিগুত বহুত জাবলা জুতি থাকে খালি টেকা নাই আপনার দিয়ে আগে টেকা যাব তো যাই নানি হলো নানি আমরা হলো আবত হই কারণ টাকা পয়সার সম্মান করা লাগে না মাতো না কেনে দুনিয়ার হর জরুরত মেনটেন করতে টাকার মাধ্যমে করা হয় সুতরাং এগুলো কিছু সম্মান করার দরকার আছে নি না নাই এখন করে আমার পাঠশালা বাইয়ে লড়াইতে হয় না নিবা মাতো না কেনে বাপে যদি কইন বাবা 50টা টাকা দে বাউয়া দোকান ফায়খানা রাস্তা ধার দিয়ে লইয়া যায়নি মাতো না কেনে তো স্ট্যান্ডার্ড না বেআন্দাজি মাতো না রে এটা খালি স্ট্যান্ডার্ডিটি ও বালা কাপড় ভারিয়া দেখবা 8 রুবাই খানা ওবাই খানা আমি একদিন কইলাম যে ইগুক দেখা যায় বাক্কা ভদ্র লোক ইগুরি বাই খানা কি আর একজন কইল জি না ইগুতে একটা স্ট্যান্ডার্ডিটি আমি কইলাম যে দুইও লাড়ি বাই 2 খানা করলে আরো স্ট্যান্ডার্ডিটি আর 2 বার মাঝখানে দিয়ে আরো খানা করলে তো জানো আরো স্ট্যান্ডার্ড হইব না মাতো না রে সারা বার হয়ে গেল দরবার নাই এটা খালি আধুনিকতা এটা খালি আধুনিকতা যাও থোড়া চিন্তা করি দেখিও কসম খুদার কিয়ামত অবধি যদি আধুনিক কোন কিছু তাকিয়ে থাকে সেটার নাম হইল ইসলাম কও সুবহানাল্লাহ ইসলামের লেবাস খোঁজনে জানো আসলে ইসলামের লেবাস পৃথিবীর জমিনে এর চেয়ে কোনো সুন্দর লেবাস নাই কও সুবহানাল্লাহ খোঁজনে জানোয়ার খোঁজনে ছিল যাও কিদিকে যেতাম না আমার ভাই এখন আর বুজুর্গ কল আমি দেখা নিতে আসলাম বেটাই আপনার দেশ স্টেশনারি দোকান ডেইলি বিকালে আওয়ার পরে তার টেকার পার্শ্ব করতে হয় বালিশর তোলে একদিন তুইরছে বুলে ফাটির তোলে সকালে উঠিয়া পায় না দৌড়াইয়া মেসাবর গেছে গিয়া কইছে হুজুর টেকার পার্শ্ব তৈ বালিশর তোলে আইজ ভাইয়ার না খানো তৈলাম দেখিয়ার না থোড়া আপনি দেখো কুয়া 50 টাকা নে কুয়া মেসাবে কইলা বেটা আমি দেখতাম কি রে তুই দেখোস না মসজিদের উপর কিছু উজু পড় মসজিদে আমাইয়া 2 রাকাত নামাজ পড় আল্লাহর কাছে মাঙ্গস না আল্লাহ তোর দিল ডালিয়া দিবা হে তো নামাজ পড়েও না কিতা উজু পড়িত জানেও না এমন উজু পড়িছে মাথাও দইলিছে মসজিদে আমাইয়া আল্লাহু আকবার কইয়া বান্ধিছে আট লগে লগে মনে আইছে হবা ফাটির তোলে তৈছো আয় নানি মাথা মাথা না হেনে আর কিয়র নমাজ পড়ি তো জানালা নমাজ ভাঙি লিছে জানালা বাড়িয়ে গেছে কি ইমাম সাহেব বারান্দাত বল কইন দিগু আয় নাকি কি জাত নমাজ পড়ে খতমিল বাজে গিয়ে উগরি সে দেখো নাই কইলারে গেল খুনবা তোলা বাদে হাইয়া কয় হুজুর 100 টাকা নেকো ভাইলিছি হুজুরে কইলা ভাইছত তৈছত এটা তো বাদর মাছ আগে কো গেছত খুনবা কয় জি না হুজুর আপনি কইলা 2 রাকাত 1 রাকাতও লাগছে না এত তার হালতো মাতেন না মাতো না হেনে আমার চিত্র দেখানি মকসদ আপনারা এখানে চেষ্টা করি দেখবা সালাম বিরানির বাদে বহুত মুসলমানের বাচ্চারা আছেন সুন্নত পড়ে না আছে না নাই মাতো না আছে না নাই বহুত আছে এমন একটা সুন্নত পড়িব 1 রাকাত পড়বার আপনি 6 রাকাত পড়িয়া বারইয়া যাইতে পারে যাইবার সময় ওলা দৌড় দিব বুলো আপনার স্যান্ডেল এখান আর একজনের সেখান দুইখান বাউফার ফিন্দিয়া খালি সেডিয়া দুইয়া দৌড়িয়া যা আছে না নাই খালি জলদি হরতো মাছ ফানি তাকে তুললে জেলা ফালায় মুনাফিক বসিদ হামাইলে ওলা ফালায় অদিসর মা এই সমস্যা আছে না নাই
বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে হাদিস বয়ান করা হাদিসে কুদসি যেটা আল্লাহ নিজে বয়ান করেন আল্লাহ কইছেন উবুদুল্লাহ কাআন্নাকা তারা ফাইন লাম তাকুন তারা ফাইন্নাহু ইয়ারাক আমার আল্লাহ কইরা তোমরা ওলা নামাজ পড়ো ওলা ইবাদত করো যেন আল্লাহরে তোমরা দেখরাই যদি মনে করো আল্লাহরে তোমরা দেখরাই না তাহলে মনে করিও আল্লাহ তোমরা রে দেখরাই পারা কও না সুবহানাল্লাহ ইলা নামাজ কবেটাই বড় কসম খোদার নামাজ লাগাই নামাজ যদি হয়ে যায় আর 100% মুসলমান নামাজি হয়ে যায় দুনিয়ার বাতিল শক্তি সারা পাস হয়ে যাইব একবার কও সুবহানাল্লাহ আজ নামাজ কজনে পড়ে রে ভাই আমার আল্লাহ রাসূলে ফরমাইছে এই দুনিয়ার জমিনে যত সুর আছে রে ভাই সবচেয়ে নিকৃষ্টতম সুর হইল যে মানুষে নামাজ চুরি করিলায় গরু চুরি করে সোনা চুরি করে টাকা চুরি করে এটা কি সবচেয়ে বড় নিকৃষ্ট সুর হইল যে মানুষে নামাজ চুরি করিলায় সাহাবায়ে কেরাম এখন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নামাজ আবার কিলা চুরি হই যায় নবীজি ফরমাইলা ও মুসলমান নামাজ চোর নামাজ পড়ে বটে নামাজের কোনো গুরুত্ব তার মধ্যে নাই একত পড়িলে তিনত পড়ে না রুকু সজ্জার কোনো খেয়াল নাই সূরা খিরাত শুদ্ধ নাই মাসলা মাসাইলও জানে না জমাতের কোনো পাবন্দি করে না আদত বানাইছে আদতের নামাজ পড়ে ইবাদতি নামাজ তার নাই রে ভাই তোরা নামাজ সার্চ করে দেখো না কবেটা নামাজি হ্যাঁ আমার ভাই হল বুজুর্গ হল আর মহিলা নামাজি বহুত আপনার 100% মধ্যে আম মানুষ 90% মুসলমান এখনো নামাজের কিরাত ভুল আছে না নাই তোরা হানা হও না একটাই কইন হুজুর আমরা আম মানুষ হসাইবা ওটা খবর যাবার বাদে আম সাম মানা যাইব নি মাতো না কেন ফরিস্তা যে সময় আমাইবা তুমি আম মানুষ কইলে মানি লিবেন কিজার ডান্ডা যে খাইবাই হ্যাঁ আম দুনিয়ার সকলটা হে আম নাই এত খাস খালি আম হইল নমাজও গিয়ালে না রে হ্যাঁ ইসলামের দ্বার লইলে আম আমার ভাই হলার বুজুর্গ হল আকায়ে নামদার সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আজ মুসলমানে মসজিদে যাইতো চায় না আমার আল্লাহর রাসূলের মায়ার উম্মত রে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গেছে এক সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম চৌকে দেখুন না আয়া কোন ইয়া রাসূলুল্লাহ ইজাজত দেখবা বাড়িতে নামাজ পড়ি লইতাম কেন না আমি চোখে দেখি না নবী যে কইলা যাও রে আব্দুল্লাহ তোমারে ইজাজত দিলাম কিছু জায়গা যাবার বাদে নবীজি আবার ডাকিয়া নয় আনিয়া কইলা আব্দুল্লাহ জানোর আওয়াজ তুমি শুনোনি বলে জিও ইয়া রাসূলুল্লাহ নবীজি কইলা তোমার বাড়ি আর মসজিদে রশিদ ডাঙ্গাও রশিদ দড়ি ইয়া মসজিদে নামাজ পড়িবাই নতুবা তোমার একটা নামাজও আল্লাহর কাছে কবুল হইতো না নবীজি কইলা লা সালাতা লিতারিল মসজিদ ইল্লা ফিল মসজিদ আমার আল্লাহ রাসূলে ফরমাইলা হে মুসলমানের বেটা আমার নবী ফরমাইছেন কথা খান বরিয়া হলো তোমার যত বাগানের বেটাইতে বাড়ি এক মসজিদ পরিচালনা করো তোমার তার নামাজ ইটা বাড়িতে পড়িলে কবুল হইতো নাই গ্রহণ করা হইতো নাই যদি মসজিদ হইয়া নামাজ না পড়িবাই 100% মসজিদ হও কিছু পয়সা লাইতে এখন গরিব গুণ যাকুয়া আমরা ব্যস্ত মানুষ বলে নাইনি গরিবে কয় আমরা ফেট ফালিতাম বাড়ি আর না তারা নিশ্চিন্তা মানুষ তারা যাকুয়া এখন গরিব নাই ধনীও নাই মুরব্বী যে গুরু ও তোরা খানি মারলে উজু যায় কি ও গুরু মসজিদ লইয়া পড়ছেন বিপদ বলে নাই জি বলে নাই হাই রে মুসলমান দুনিয়ার এল্লাকি হেরে শুনো এক আল্লাহর ওলি এক বাজারে দিস প্রায় সময় 8টা আর মানুষে তানে কইতা আসসালামু আলাইকুম তাই কইতা আল্লাহ তোমরা রে মানুষ বানাও ও সালামর জবাব হইল মাতই না কেন আপনারা আমার মা দিদা কিছু বুড়া লাগেননি তাহলে হানা খোয়া লাগবো হ্যাঁ তাহলে মানুষ কইতা আসসালামু আলাইকুম তাই কইতা আল্লাহ তোমরা রে মানুষ বানাও ও এক মানুষ একজন সিয়ান মানুষ কইল রে মেসা বগলে কইলা ওয়ালাইকুমুস সালাম কইতাম আর ইন খালি মানুষ বানাও কি দানো গিয়া কইল আসসালামু আলাইকুম তাই ডাইরেক্ট কইলা আল্লাহ তোরে মানুষ বানাও মাত বুঝা গেছেন ই বেটায় কয় হুজুর ইটা কি যার জোয়াম আপনারা কইতাম ওয়ালাইকুমুস সালাম একটা মাঝাদি মাত মাতি বর্তমানে আমরা সালাম নাই হয়ে গেছে
সালাম নাই আমরা সমাজ সালাম সুন্নত নাই মাতই না কেন সালাম যাইন দেন কত নাকি ভাই 10 কত যাইন জবাব দেন 5 ইনো সুন্নতর দাম বেশ নাই নি মাতো না কেন জবাব দেওয়া ওয়াজিব কিন্তু সুন্নতর দাম বেশ কও সুবহানাল্লাহ নবীজির সাহাবা বাজারে দি চক্কর দিতা খালি সালাম দিবার লাগি কও না সুবহানাল্লাহ হ্যাঁ আমার ভাই সকল বুজুর্গ সকল আমরা রাস্তাঘাটে চক্কর কিছু মানুষে দেন খালি ভাইবার লাগি বলো নাই বেজার হইয়া না কিছু মুরব্বী মানুষ আছে কিছু ইটা চাইন খালি সালাম পাইতা ফটো দিয়ে আটি বা যদি দেখুন দাঁড়াই দিয়ে ফুয়া গেছে কি কইবা কিগুর ভুয়া গেল রে সালাম শিকিছে না আসেনি না নাই এগুলো সালাম শিকাইছেন না নি মা বাপে এটা মন্তব্য আসেনি না নাই ঐজ্ঞে যদি শুনে সাহেব এই কান কইসন হে মরবার আগ পর্যন্ত আর কোনোদিন তারে সালাম দিবনি মাতলা নে এটা আসেনি না নাই বেমার হ্যাঁ আর যদি টাইম তারে কইলি তা আসসালামু আলাইকুম শর্মে গরমে আর দেখলেও দিলেও নেন আমরা দেবাইতে রাজি নাই খালি ভাইতাম বেমার তো জায়গা ভিতরে কুমড়ায় মারে না আর আল্লাহ রসুল ওয়াবুদুর রহমান ওয়া আতইমুত তাআম ওয়া আফশুস সালাম তাদখুলুল জান্নাতা বিসালাম তোমরা রহমান আল্লাহর ইবাদত করো গরীব মিসকিন ফকিররা তোমরা মায়া মোহব্বত খানি গুনে খাওয়াও আর আর্থে বইতে সালামের প্রচলন ঘটাও আমি নবী কইয়ার বেলা বাদায় তোমরা জান্নাত গিয়া ঢুকে যাইবা জুরে কও সুবহানাল্লাহ আজ মুসলমানের মহিলার কাছে সালাম নাই আসেনি আর ও যে মোবাইল ইয়াদ রাখিও সালামর সুন্নত হইল আসসালাম কাবলাল কালাম আপনি আমি একলগে মাত্রটা আরম্ভ হইছে সারা মাতর আগে পয়লা সালাম দেব হইল সুন্নত খতবিল মাতিয়া সালাম দেয়নি মাতো না কেন আপনি আমারে ভাইছন বালা আসনি মাতিলা বাদিয়া সালাম আলাইকুম কইনি আমরা না পয়লাও সালাম করি নেন তে মোবাইলও আমরা যে সময় আরম্ভ করি যাইন ফোন করবা তার লাগি সুন্নত হইল তুমি পয়লা সালাম করতাই হ্যাঁ কারণ জানে কেসে করছো এই বেটা জানে না খে করলো মুসলমান হইতে পারে ঘর মুসলমান বা ঠিক আছে না এর লাগি ইসলামে যাইন করবা তানে সুন্নত দিছে তখন আমরা বেশিরভাগ মানুষে ফোন করিয়া ফয়লাও হেলো কই নানি মাতই না কেন ফয়লা হেলো আসসালামু আলাইকুম বা ঠিক আছে নি হেলো আসসালামু আলাইকুম কিতাবও কোনো লেখা আছে নি মাতই না আসেনি কিন্তু আমার লিখে হয়েছে নি না হেলো কইতে আমি চিন্তা করি আর মরবার সময় নি হেলো কলিমা করে আমি চিন্তা করি কোনো অবস্থা হয়েছে না এর লাগি অন্তত পক্ষে আমরা হেলো গান বাদ দিব হো ইনশাআল্লাহ ফয়লাও সালাম করবো না ইনশাআল্লাহ মহিলা হলে সালাম করেও না তারা হেলো আব্বা আম্মা কিতা করডায় বুয়াই কিতা করডায় কিতা দি খাইছো কিতা রাঞ্চ শুরু করে দিলেন ও এর লাগিয়া ফয়লা সালাম করিও হেলো বলা ছাড়িও হো ইনশাআল্লাহ জোরে হো ইনশাআল্লাহ একটা বেমার আইছো তা তুকাইয়া বাদ দেও তো আমি আমার মেইন বাতো আসলাম আল্লাহর ওলি বাজারে দিয়া টেদরা ই বেটায় কইলো কেনে তাইন কইল খালি মানুষ বানাও দারোগিয়া কে সালাম করলো তাইন কইলা আল্লাহ তোরে মানুষ বানাও হে কইল হুজুর এটা কিতা মারে মানুষ বানাইতো আপনার তো কইলা ওয়ালাইকুম আসসালাম আপনি খালি মানুষ বানাও কি হুজুরে কইলা তুমি বুঝতে নাই হে কয় যদি না বুঝাইয়া দেন তো মানতাম না এটা নাসুর বান্ধায় ভাইলিছে না মাতই না ও হুজুরে কইলা বুঝতে নি বলে আমার দারোয়াবার বাদে কলে তার টুফিও খুলিয়া তার মাথার দিছেন দিয়া কইছেন মহফিলে দি চাই যেমনে মহফিলে দি চোখ ফেলাইল দেখে হায় রে হায় আগে দেখলো রাস্তা বাজারও খালি মানুষে আটিতরা এখন দেখে বাজারও একটা মানুষও নাই আস্তা বাজারও খালি কুকুর নেউল টলা শিয়াল বান্দর জানোয়ারে আটিতরা রে ভাই একবার কও না নাউজুবিল্লাহ মারছে চিৎকার কইছে ওগর আল্লাহর ওলি আমার বুঝার কোনো কমি রইছে না আপনি কেনে কইছো মানুষ বানাও কারণ আমার তো এই চৌক আছিল না আপনি টুপি আমার মাথাত না দিয়া আর কোনো মানুষের মাথাত যদি দিলাইতা তাহলে হয়তো এই বাজারের সবচেয়ে বড় সুর আমি হইতাম আপনি দয়া করি টুপি করা খোয়া আমারে আপনি তৌবা করা খোয়া আমি বুঝিলাইছে কেনে কইছেন মানুষ বানাও হে মুসলমানের বেটাইনার বেটিন সুরতে তো তুমি আমি মানুষ
মানুষ রে ভাই প্রকৃত কার কি অবস্থা হয়েছে কেউ জানো না। আমার আল্লাহ কইছে ওয়ালাকাদ জারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল্লানআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। রব্বুল আলামিন জানাই দেন ও পৃথিবীর মানব গোষ্ঠী রে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ এই সব জিন্নাত আর ইনসান দিয়া দুজখের খালি দিব। এক নম্বরে আল্লাহ কয় লাহুম কলব, এরারে আমি দিল দিলাম, বুঝার শক্তি দিলাম। হে বাড়ি বুঝে, গাড়ি বুঝে, বিবি বুঝে, বাচ্চা বুঝে, টাকা বুঝে, চাকরি বুঝে, নকরি বুঝে, দুনিয়ার সব কিছু বুঝে, কিন্তু আমি আল্লাহর বিধান 2 রাকাত নামাজ তার বুঝায় না রে ভাই। দুনিয়া মুসাফির খানা কবর আখির ঠিকানা, কই আগে রওয়ানা হয় কই পিছে রওয়ানা। কসম খোদার হে মুসলমানের বেটাই না বেঠিন রে, বেনমাজি অবস্থায় যদি তোমার খেরোর মৌত হয়ে যায়, আস্থা পৃথিবীর মুসলমানের তোমার লাগে কান্দে না কেন? আমার নবী কইরা তারে তোমরা জাহান্নামের গাড়াত থইয়া যারাই। একবার কও না নাউযুবিল্লাহ। তোরা জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মওত আসেনি সারার জোরে মাতো না। বাইনাল আবদে ওয়া বাইনাল কুফরে তরকুস সালাহ। নবীজি কইরা কাফির আর মুসলমান, ও মুসলমান আর মুসলমান, গয়র মুসলমান আর মুসলমানের মাঝখানের পার্টিশন হইল নামাজ তরক করে দেবা। নবীজি কইলা লা শাগমা ফিল ইসলাম লিমান লা সালাতা লা, যে মানুষে নামাজ পড়ে না ইসলামে তার কোনো জায়গা নাই। বহুত ইমাম হলে কইরা দাইমি বেনমাজি ও মুসলমান। আমরা ইমাম সাহেব কইরা না, আদমশুমারিত নাম মুসলমান থাকবো, বেনমাজি অবস্থায় যদি কোনো মহিলা পুরুষ মারা যায় তাহলে ইমান লইয়া যাওয়া বড় কঠিন আছে। শয়তান বিছে আসেনি না নাই? আসেনি না নাই? আসেনি না নাই? তোমারে দুকা দিবার লাগে আইব না আইতো নাই? হ্যাঁ, এর লাগে কঠিন আছে, কঠিন আছে। আমার ভাই হল বুজুর্গ কাল কবর যাবা আছে, কবর থাকি বাঁচি যায়। নমাজ তুমি পড়তাই পারতাই নাই, যত সময় তুমি নফসের লগে মুজাহিদা করতাই নাই। ফজর ওয়াক্ত আসসালাতু খায়রুম মিনান নাওম তোমার মনে মানতো নাই, শয়তানে সুযোগ দিত নাই, বিছনায় ছাড়িয়া দিত নাই। ও সময় যদি লাফ মারি উঠিবাই, নফসের উপরে ভাড়া মারি দিবাই, আর লাফ মারি উঠিয়া মসজিদের দিকে রওনা দিবাই, বাড়ির সুন্নাত পড়িবাই, কুলিয়া কুল হুয়াল্লাযী পড়িবাই, আর বার মসজিদের দিকে রওনা দিবাই। আমার আল্লাহর নবী কইরা উম্মত রে, তুমি যেন ইহরাম বান্ধিয়া কাবার দিকে রওনা দিলাই। জোরে কও সুবহানাল্লাহ। আর নামাজ শেষ আপনারা তো আল্লাহর তরফ থেকে একটা ইমানি জান্ডা দেব হইব। কও সুবহানাল্লাহ। কারণ কিটা ইউটিউবের জান্ডা লইয়া বা যদি মানুষ আইন, আমরা কইমনি বিজেপি দলের মানুষ আইছো মাতই না কেনে, কইমনি ইউডিএফের মানুষ আইছো। হ্যাঁ, আপনার এই ইমানি জান্ডা দেবার অর্থ কিটা আপনি তো বুঝতেই নাই, এটা বুঝুয়ার নামাজ। এর অর্থ হইল আপনি ইমানদার, ইমানদারের মানুষ বলিয়া পরিচয়। আগামী বছরের আগে যদি তোমার মৌত হয়ে যায়, শয়তানে তোমারে ব্যাঘাত গোড়াইতে পারতো নাই। ইমানি হালতে তুমি দুনিয়া থাকি বিদায় লইবা। সুবহানাল্লাহ। আজ মুসলমান নামাজ পড়তে বুঝবাই না, নামাজ তার বাস্তব জীবনে নাই। একবার জিকির করো লা ইলাহা, জোরে ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার
ভাই হল বুজুর্গ হল নমাজ পড়তে হইলে 3 নম্বর কাম 1 নম্বর কাম আমি কইছি নিয়ত মজবুত করা লাগবো 2 নম্বর কাম হইলো আল্লাহর কাছে মাঙ্গা খান্দা লাগবো 3 নম্বর তোমার নফসের জিম্মাদারি নিজে লওয়া লাগবো নিয়ত নাই আমল হইতো নাই দোয়া নাই আল্লাহ তৌফিক দিত নাই নফসের লগে মুজাহিদা নাই নফসে মানত নাই 4 নম্বর কাম হইলো শয়তানের লাগি যুদ্ধ যদি করো না তাহলে তুমি নামাজ পড়া সম্ভব হইতো নাই কারণ শয়তানের মুরিদ বনি গেছো রে ভাই তাই শয়তানের লাগি তোমার দুশ্মনী করা লাগবে মুসলমান এখন মাত হইল পয়েন্ট ওয়াইজ মাত বুঝিও শয়তানের লাগি যুদ্ধ কিলা করেন আমরা পারবাইনি কেউ মাতো না কেন জিনা বার্তায় নাই পারবাইনি শয়তান আপনি বাইতে কেন করবাই বা কিলা আমি এক লাইন দিমু করবাই তো ইনশাআল্লাহ তোরা জোরে কও না ইনশাআল্লাহ মাত বুড়া লাগেননি আমার ভিতরে আখ আখ ডাকের ডাক ডাক ডাকের আমি আজ নয়া বইছিনি ও নভেম্বর থেকে স্টার্ট দিছি করিমগঞ্জ ডিস্ট্রিক্ট হইলে 2টা প্রত্যেক দিন থাকে হাইলাকান্দি শিলচার দূরই হইলে রাখি না তাও কোনো সময় 2টা হয়ে যায় খাইলে 2টা তাও করি থোয়া আপনারা বইসও কিছু দিবার চেষ্টা করতাম কিন্তু ভিতরে আখাই রাখের বুক ফিট সিধা করতাম পারি না বেদনায় যাও কিন্তু চাই মানুষের কিছু দিয়া যায় এর লাগে আমার সাপোর্ট করবাই তো ইনশাআল্লাহ না কইবাই তো ইনশাআল্লাহ আমি খোয়াত আসলাম 1 নম্বরে নিয়তর মাত মাতিছি 2 নম্বরে দোয়ার কথা কইছি আল্লাহর কাছে মাঙ্গিমু আমরা সারাই নমাজি বনরে ভাই আল্লাহু আকবার এখান অক্তর নমাজ ছাড়ি ভাই 2 কোটি 88 লাখ বছর আল্লাহর জাহান্নামে জ্বলা লাগে একবার কও না আউযুবিল্লাহ জোরে কও না আউযুবিল্লাহ এটা কিসসা কাহিনী না হাদিস মাতনা করে হাদিস নাইনি আজ নমাজ পড়ে তোমার দিলে চায় না আর 4 নম্বরে শয়তানের লাগি যুদ্ধ বিহীন আমল করা যায় না করবার লাইন দেই আমি বায়েজিদ বুস্তামি আলিমগলে বুঝি পাইবা বহুত বড় দরজার এক অলি আসলা অলি অকলর করে শয়তানি আরো বেশি চেষ্টা করে যত বড় সাপ আটকাইতে পারবো অত তার লাভ নাই মাঝে না কেনে ও তান করে লাগছে একদিন তাই এশার নমাজ পড়িয়া তান হুজরা মোবারক একলা তাই ভুতিস কলে 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 গোলা গিয়া আটাইছে ওলা এক ঘুম লাগছে আখটা উঠিয়ে দেখুন ভদর রক্ত হয়ে গেছে যেমনে দেখছেন ভদর রক্ত ফাগল লাখান দৌড়িয়া উঁচু পড়িয়া গিয়া মসজিদ ভদরের নামাজ আদায় করলেন আদায় করার বাদে রাস্তা পাইবার হইলা খান্দইনার দৌড়াইনার কই নগো আল্লাহ কি গুনাহ করছি জানি না খেলে আমারে তাহাজ্জুদের তৌফিক দিলাই না একবার কও না সুবহানাল্লাহ তোরা চিন্তা করো রে ভাই ফাগল লাখান খান্দিতরা খালি আল্লাহ খেনে আমি তাজুদ পড়তাম পারলাম না কিতা হইল আমার আপনার এই এলাকার জীবনে কোনো মানুষ আইসনি বলে রাস্তা পাই বেটায় আটে আপনি খালি কই দেখো খান্দিত রাজি গাইছো খান্দ কেনে বা বলে ফজরের নামাজ পড়িছি না করে খান্দি আর এলা মানুষ পাইছিলেন জোরে মাতো না পাইছো না তো মা মরলে ফুয়াইনতে বাচ্চাইনতে খান্দন নানি বেটি মরলে বেটায় খান্দে নানি ওলা কান্দা কান্দে কলে কলে লুকাইয়া দেখবা হোক বাঁচিব গিয়ে খালি খেত খেতাইয়া গেছে আছে নি না নাই খান্দিব তো এখানে মায়া আল্লাহ দিছে খান্দিব না কিন্তু নমাজ যদি পড়ি না আমি মরি আর আমার নিজর লাগে কান্দি না ও জায়গাত বেমার দে ভাই বেটাই কইছে ওয়ামান খান্দু সারে যার ওমান খান্দু সারে যার খান্দিতে খান্দিতে তুমি গোনাবে করার অমন খান্দ সারে যার অমন খান্দ সারে যার খান্দিতে খান্দিতে তুমি গোনাবে করার চারিদিকে চাইয়া দেখো কিছুই নাই তোমার অমন খান্দ সারে যার খান্দিতে খান্দিতে তুমি গোনাবে করার আজ মুসলমানে মাইল লাগে খান্দে বাইল লাগে খান্দে টেকার লাগে খান্দে বিপদর লাগে খান্দে হে জান্নাত তাকে যাইতো জাহান্নাম তাকে বাঁচিতো এর লাগে খান্দে না রে ভাই আমার আল্লাহর নবী ফরমাইছেন হুররিমাতিন নার আলা সালাসাতি আয়ন 3 শৌকর লাগি আল্লাহ জাহান্নামের আগুন দে হারাম বানায় 1 নম্বরে আল্লাহ রাসূল ফরমাইরা আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ যে শৌকে আল্লাহরে ডরাইয়া তার চকুর পানি জোর জোরাইয়া ছাড়ি দিলাই রে ভাই জোরে কও না সুবহানাল্লাহ ও নমো কারাম
আল্লাহ খান্দা ইকাইলো তার লাগি তোমার লাগি খান্দি যায় দুনিয়ার সারা মানুষের লাগি খান্দিলে তোমার লাগি না কোনো লাভ আছে মাতো না কেনে একবার নিজরে জিকাও না কেমন কান্দিলে আমার আল্লাহ রাতে ফরমাইরা ফালিয়াজহাকু কালিলা ওয়ালিয়াবকু কাসীরা ও আমার গোলাম হলরে তোমরা কমাইয়া আসো বেশি বেশি খান্দ বেশি বেশি খান্দ বন্দার ভিতরে আল্লাহর ডর হারাইয়ার সময় চকুর পানি ছাড়ি দিলাই আল্লাহর আরশে তরতর হইয়া কাঁপে লগে লগে আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করে দিলাই জোরে কও না সুবহানাল্লাহ আমরা দুনিয়ার যে সময় জন্ম লইলাম জন্ম লওয়ার বাদে আমরা নিজের স্বইচ্ছায় আমরা নিজের কোনো কাম করতাম পারতাম নি মাতই না কেন ফায়খানাত গড়িয়াইতাম ইলা হয়েছে নি না ফেসাবো গড়িয়াইতাম ইলা হয়েছে নি না কিন্তু যতদাত আমরা জরুরত যত সমস্যা আসলো সারা সমাধান দিতাম কিতা দিয়া এক খান্ডা দি নাই মাতই না কেন ছোট ছোট বাচ্চায় তার যত দরকার কিতা দি খান্ডা দি নাইনি যেমনে হলো চেক হয় মায়ে বুধবাই খাইতা দৌড়িয়া গেল না মাতো না খানে থোড়া বেশি কান দিলে মা বাপ দুইজন পাগল আমার বুয়ার পেটো পিছিয়ে ধরি লাইছে সে করলে দৌড়াইয়া ডাক্তারের কাছে লইয়া যায় এক বাচ্চায় যদি খান্দা দিয়া তার দুনিয়ার সমস্যার সমাধান দিতে পারে হে যুবক হে প্রৌঢ় হে মহিলা হে পুরুষ তোমার আখিরাতের সমস্যা খান্দা দিয়া তুমি কেনে পারতাই না খান্দা লাগাইন খান্দা শিকিলাও কসম খোদার মওলার লগে তোমার কানেকশন জুড়ি যাইব কও সুবহানাল্লাহ ইটা ওয়াজ শুনেও না মানছে এক মানুষে যদি আল্লাহর কাছে খান্দা শিকি যায় জন্নত যাইবনি না না মাতই না কেনে হে নমাজ চালাইতে পারবো নি জীবনে চালাইতে পারবো নি আল্লাহর হুকুম নাই নি খান্দার এমনি চৌকর বানি আল্লাহ দিছ নি কদিন খান্দিছ বায়েজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি তাহাজ্জুদের নামাজ পড়া ছুটার কারণে ফাগলো লাগাই নাস্তা দিন খালি ফাঁকান তো আর কই নগো আল্লাহ কি গুনাহ করছি জানি না খেলে আমারে তাহাজ্জুদের তৌফিক দিলাই না বছরকে বছর নামাজ ছুটি হাজার খান্দা তো দূরের কথা আসে কেউ কইলে কইতা বহুত নামাজ দেখছি নামাজ শিখাইও না আসেনি না নাই কইব দাঁড়ি চিন্তা করো আসেনি না নাই হুশ করিও কোন জায়গার যদি ইলামাত মাতো কাফির হয়ে যাবে কারণ এটা আল্লাহর হুকুম রে ডিনাই করা হয়ে যায় ডিনাই করা হয়ে যায় সে কইছে নমাজের কথা পড়িস না আঙ্গাজ বাঙ্গাজ করে হরি যাও তার মাটি কাণ্ডে ডিনাই করিও নাই কারণ তার মাত নাই আল্লাহর মাত সাফ মাত আছে যদি আপনি এই সময় তোমার নমাজ যদি কই যাও লগে লগে কাফির হয়ে যাবে এখন আউযুবিল্লাহ এটা আসইনি না নাই ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর আল্লাহ কইছে তোর মনে হয় কাফির ও মনে হয় মুমিন ও তোর কাফির আর মুমিন হয় আমার কিচ্ছু আসে যায় না যায়নি আল্লাহর কোনো ক্ষতি আসেনি বুঝা যায় যেমন আল্লাহ তাআলা লইয়া টেকিছইন ওলা বুঝা যায় না নি বিজালায় মাতিয়ার খারাপ পারাইন বায়েজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি আস্তা দিন খান্দনার কইন কো দয়াল মনিব কি গুনাহ করছি জানি না খেনে আমারে তাহাজ্জুদের তৌফিক দিলাই না বাদর দিনে সার নামাজ পড়িয়া যেমনে তাহাজ্জুদ আরম্ভ করলা আস্তা রাত খালি তাহাজ্জুদের নামাজ পড়িলা দিনে কও না সুবহানাল্লাহ এর বাদর রাত শয়তানে করছে কিটা খলে খলে আইছে আর তাই এর বাদর রাত উগুমা হইছেন আগর রাত ঘুমাইছেন তোরা শয়তানে খালি ঠেলায় আর কয় হুজুর উঠক কুয়া তাজু ধরক কুয়া তাই চিন্তা করলা রে বা একলা রুমো ফুটিলাম ইনু আর ঠেলায় কি দি জিকাইলা খেরে বা তুমি কইল আমি শয়তান এখন যদি আপনাদের হাঞ্চল ভুলনি ইনো যদি রাত 12টার বাজে খেয়ে রাইয়া শয়তানে কয় সাপ উঠক কুয়া আপনি তাজু ধরক কুয়া আপনি জিকাইলা তুন খে হে কইল শয়তান ইলা যদি খেয়ে শয়তানে তুলিয়া দে ই বেটায় আর নমাজ বাদ দিলেই বোন মাতো না খানি কইব আপনার সেফট হয়ে গেছে কাইলে বড় ফির বার হয়ে যেতে পারে মা ঠিক আছে না কইব মালর লাইন হয়ে গেছে আর নমাজ দি কিতা করতে হয় বেটা মাল দৌড়ছে করি তো শয়তানে চালাইয়া দেন না মাতো না খানি ফির বার হইন না নিবা হাইলাকান্দি খুব ফির বার হইন ও ভাই দিয়ে খুব ফির একদিন আমি ভাইলাম কয় হুজুর আমার কাছে কিচ্ছু নাই আমি নমাজও পড়ি না মানুষে আমার বানাই নিছে বুঝছেন মানুষে বানাই নিছে হে নিজে আমারে কইছে নমাজও পড়ে না নাম কইতাম না ও হাইলাকান্দি আমারে নিজে কইছে এটা কত বাকির ভিড় বনন এক বেটা এক ফিট সাবর দানো গিয়া রয়েছে 40 বছর
রোয়ার বাদে একদিন কইল 40 বছর খাটাইলাম কিচ্ছু তো দিলাই না, দেও না কিচ্ছু, যেগুড়ে গেছে রয়েছে হেগু রেডিমেড, বুঝবাইছুন, দিত কিতা তার কাছেও কিচ্ছু নাই। কইল আমারও নাই, আর তোর দাম কিতা, আমার গাদা এগু আছে, এগুলো ইয়ে লাগে। ইগে কইল যাওক 40 বছরে গাদা অগু বলা না লইয়া ছুটিছে, যাহার কতক্ষণ গিয়ালে গাদা এগু হরিয়া মরি গেছে। কইল আয় রে আয়, 40 বছরে গাদা পাইলাম, তাইনো মরি গেলাম। বড় গাছ এগু করি হারাইছে ওগুরে, আর হারাইয়া মাটি উঠি দিয়া বড় সাইনবোর্ড এখান লেখছে গাদা সার মুকাম। মাত বুঝা গেছেন, মালর লাইন করে লিছে না মাতলা খানে। এখন গাদা সার মুকামর ঠেকা উঠা আরম্ভ হয়েছে। ফুন্না আসল ফিরে খবর পাইছে, কইল রে আমি তো 60-70 বছর তাই গেছি, আর ইলা লাইন তো পারলাম না, কিতা করলো দারকিয়া জিগাইলো কিতা করছ, একে কয় আর করতাম কিতা, তোমার জানা আছে যে গু দিছিলে এগো মরি গেছে, ও গুছার মুকাম শুরু করেছি। মালর লাইন না কত জাত দুঃখা মানুষের গেছে। হাই আমার যাও বায়াজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি তো প্রকৃত ওলি। কইলা হে শয়তান, তুই খেনে আমারে জাগাস রে, তোর কাম তো আমার নমাজ ছুটাইতে, তুই খেনে আমারে জাগাইতে। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি রে একদিন শয়তানে আইয়া ডাক দিছে, কইছে ও আব্দুল কাদের, আপনারে আমি জিবরাইল আইছি, ও যে বুড়াক লইয়া আইছি, সুন্দর করে সাদাইয়া গুড়ায় গুয়ানছে, কইছে ও বুড়াক আনছি, আকু আপনারে লইয়া মেয়েরাজ যাইতাম। মাত বুঝা গেছেন, মাত হই না কেন? আব্দুল কাদের জিলানিয়ে চিন্তা করলার এইটা কিতা মাতে, জিবরাইল আমার কাছে আইবার কথা কিতা, মাত হই না কেন? জিবরাইল তো নবী ওদের কাছে আইসুন না, আর মেয়েরাজও গেছেন তো খালি আমরা নবী, আর কোনো নবী গেছেন নি? সেই 1.5 লাখ নবী কেউ মেয়েরাজও গেলা না, এই মাঝে তাকিয়া আব্দুল কাদের খিলে দেই মা, ঠিক আছে না? এর বাদে চিন্তা করলা, কারণ এক সাহাবীর ফাওর এক দুলি করার সমান পৃথিবীর সারা অলি বনতা বার্তা নাই। আবু বকরও গেলা না, উমরও গেলা না, উসমানও গেলা না, আলীও গেলা না, কোনো সাহাবী মেরাজও গেলা না, আমারে মাঝে তাকিয়া জিবরাইল এইবার কথা কিতা মা, ঠিক আছে না? তাই নকইলা বুঝছি রে শয়তান, তুই জিবরাইল নাই, কারণ তুই আমারে দুঃখা দেবা যাইছ। কোনো নবী যদি আমার নবী ব্যতীত মেরাজও যাই না, কোনো সাহাবী যদি মেরাজও যাই না, আমি আব্দুল কাদের খিলা যাইব। দূর হইয়া যা শয়তান, তুই আমার ইমান নষ্ট করবার লাগে আইস। সুবহানাল্লাহ। বায়াজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি কইলা হে শয়তান, তোর কাম তো নমাজ ছুটাইতে খেনে জাগাইতে, কয় জিনা হুজুর ফড়িলাইন, তাই কইলা কারণ কইস নাতে ফড়িতাম না। ও কইল বায়াজিদ রে, হাল তুমি আর কত রাত পুরা করাই, তোমার তাহাজ্জুদ মিস করাইছিলাম, বাদর সারাদিন খালি খান্দি 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 ঘুরিস, আপনার দিলর চকুর পানি উড়াইন দেখিয়া, দিলর কুড়ন দেখিয়া, আর দিলর খান্দা দেখিয়া, চকুর পানি দেখিয়া আল্লাহর অত মায়া লাগছে, 8টা দিন নামায় আমল মওলায় তাহাজ্জুদের সব লিখে দিলাইছে। জোরে কও সুবহানাল্লাহ। আমার ভাই হল বুজুর্গ হল বায়াজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি, শয়তানে কইল বায়াজিদ, বাদর রাত আপনি ওলা গের দাবাইয়া তাজুদ ফোড়া ফড়িলাই, এক রাত করে তাজুদের বিনিময়ে আল্লাহ 1000 রাত করে তাজুদের সওয়াব দিলাইলা। জোরে কও না সুবহানাল্লাহ। এখন শয়তানে কইল ও হুজুর, আমি গড় অঙ্ক মিলাইয়া দেখলাম আপনারে চালাইয়া দেবা তুলাম। মাছ বুঝা গেছেন, মাছ না খেলে। এখন কইন শয়তান পরাজয় না জয়ী, পরাজয় না জয়ী, পরাজয় কিয়র বিনিময়ে? আমলের বিনিময়ে নেন, মাতই না খালি আমলের বিনিময়ে। আর আমরারে শয়তান জয়ী গেছে বদামল বানাইয়া, ফজর রক্ত আসসালাতু খায়রুম মিনান নাওম। ও গোলাম, তোমার আল্লাহর তরফ থেকে তোমারে ডাক দেবা হয়, তুমি শিলচর গিয়া তোমার চাকরি অ্যাটেন্ড করতে পারো, রাত 4টা তৈলে তুমি তোমার দুনিয়ার সব ব্যাপার তার ডিউটি মেনটেন করো, তার টাইমে বল। কিন্তু 2 রাকাত ইমানের ডিউটি নামাজ তুমি মসজিদ হইতে পারো না রে ভাই, খেলতে পারো না, তোমার ইমানে মানে না। তুমি শয়তানের মুরিদ না আল্লাহর মুরিদ, আল্লাহর বান্দা। একবার চিন্তা লাগাও, যতক্ষণ পর্যন্ত শয়তানের লাগি যুদ্ধ করবায় না, নফসের লগে মুজাহাদা করবায় না, আর পরিবেশের লগে লড়াই করবায় না, নিয়ত তোমার ঠিক হইতো নাই, আল্লাহর কাছে খান্দা হইতো নাই, আপনি আল্লাহর নামাজি বনার সম্ভব নাই। এইসব আমরা করবো ইনশাআল্লাহ। আরে জোরে ইনশাআল্লাহ। খবর আসেনি না নাই? মাতই না খেলে।
আমি আয়াত পড়েছি আল্লাহ পাকে ফরমাইয়া কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। বাইরে দুনিয়ার কোনো কাহিনী কিসা কইয়ার না। আমার আল্লাহ কইরা মৌতর মজা সারা একদিন বুক করবাই, মানলেও করবাই না মানলেও করবাই। মৌত তোমার টানা সেরে ভাই। মৌতর সময় ইমান লইয়া যাইতাই, কবর তুমি ইমান লইয়া যাইতাই। কবর যদি তোমার ইমান লইয়া না যাইতে পারো, নবীজি ফরমাইছেন আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফুরিন নার। মানুষের কবর হয় জাহান্নামের এক গাড়া, না হয় জান্নাতের এক টুকরা। সে কবরের চিন্তা কোন দিন করছ মুসলমান? কবরের চিন্তা কার আছে? বহুত মানুষ অনুবাদ আছি, হয়তো আগামী বছর ওয়াজ আমরা ওইলে নাও পাইতাম পারি, আছে নি না নাই? বহুতর কাপড়ের কাপড় বাই লইয়া আসছে, কিন্তু মৌতর চিন্তা নাই, মৌতর চিন্তা নাই। আই রে হায়, খবর আছে নি না নাই? নবীজির সাহাবী, হ্যাঁ নবীজির সাহাবী, নবীজিয়ে কবরত হইদরা, নবীজিয়ে কবরত হইদরা। ও সময় কবরে শিবা মারি দিল। নবীজি কবরের উপরে হাত রাখিয়া কইল আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এরপরে নবীজি উঠিতে সময় মুস্কি আসি উঠাইন। এর বাদে নবীজি চোখ ওদিক সেদিক ঘুরাইন। সাহাবায়ে কেরাম এখন ইয়া রাসূলুল্লাহ, কোনদিন দেখলাম না কবরের উপরে হাত উপরে আপনি তাকবীর পড়িলাই, কোনদিন দেখলাম না আপনি আপনার চোখরে এদিক সেদিক ঘুরাইলাই। আজ দেখি আপনি হাত দিয়া চোখের পানি বাড়াইয়া তাকবীর পড়ায়। আজ দেখি আপনি মুস্কি আসি দিয়া চল্লায়। নবীজি কইলা ও সাহাবারা, আমার যে সাদ রে আমি আজ কবর থইলাম, আমার সাদ রে কোনো মানুষে বেটি দিত না। আমি আজ তারে আপনার আমি যেমন আজকে আমি ঋণ করিয়া তারে শাদি দিয়েছি, কিন্তু যুদ্ধরে এলান হয়ে গেছে। আজ বিয়া দিয়া আমি না করছি, তুই নাইস না। ওলি যাওজিকা আলাইকা হাক্কুন, তোর স্ত্রীর হক আছে, কিন্তু যুদ্ধর এলান যে সময় হয়ে গেছে, আমার সাহাদের লগে লগে বিবি ভাউরি লাইল। আজকুর বিবির চেহারা খান দেখছে না, দৌড়াইয়া ইয়া হে আমার যুদ্ধ শরীক হয়ে গেছে গিয়া, আর হে শহীদ হয়ে গেছে। ও সাহাদরে আমি যে সময় কবরত হইছি, দেখছি কবরের দুই বাজুর মাটিয়ে সিফা মারি দিলার। আমি নবীর খলিন যাই কথা বরদাস্ত হইছে না। আমি কবরের উপরে হাত রাখিয়া কইছি আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ও আল্লাহ, আমার সাহাদরে তুমি কবর দি সিফা দিও না। ওই সময় দেখছি আসমানের জমিনের মাঝখানের খালি যে আছে, ওলা সাহাদর কবর হয়ে গেছে। জান্নাতের ৭০,০০০ ফুরকলে দৌড় দিছ, তার ফার দেখা যার ফার নোলা বার হয়ে যায়। এর লাগে আমি নবীর শরম লাগছে, মুখে দিক সেদিক ঘুরাইলাম। আর তারা যে সময় লইয়া দৌড় উঠিছেন জন্নত যাইতা, আমি নবীর খলিন যা খুশ হয়ে গেছে, এর লাগে আসি আসি উঠিলাম। জোরে হোক সুবহানাল্লাহ। আমার ভাই ওখালার বুজুর্গ কলি খবর আসেনি না নাই? খবর আসেনি না নাই? ওটাই কইছে ভাই বন্ধু বেটা বেটি সব হইবা পর, একাকিনী রইবাই বড়ি আন্দিরা খবর। ভাই বন্ধু সবাই মিলি করিবেন সন্ধান, কবরেতে রাখিয়া আসবা গাইরে সোনার সান্ড। রাখিয়া আসিবা যখন আন্দিরা কবর, দুই ফেরেশতা হাজির হইবা কবরের ভিতর। রাখিয়া আসিবা যখন আন্দিরা কবর, দুই ফেরেশতা হাজির হইবা কবরের ভিতর। পাপ পুণ্য করলাই যত দুনিয়ার উপর, সওয়াল করিতে লাগবা জিন্দেগির খবর, সওয়াল করিতে লাগবা জিন্দেগির খবর। এই কবর যাবা আছে নি সরার?
আরে জোরে মাতো আসেনি হ্যাঁ এই কবর যাবার বাদে ওলা বড় বড় দুই ফরিস্তা ইয়া ঢুকিবা 7 মহাসাগরের পানি মাথার তালুত রাখলে খানোর নদীতে ফুটো বাইতো নাই তালুত শুকাই দিব একবার জোরে কও সুবহানাল্লাহ চিন্তা করো এটা ফরিস্তার সামনে জবান কিলা খেগলাইতা ও যে আল্লাহর শুকরিয়া আপনারা বহুত হাজারের মতো মানুষ ইয়া জমিছো সারা ছুটিতে যাইতায় গিয়াও গুয়ার আর তলে দিয়ে ভাই হামাইছো আখতা দেখলা এক বেটা এগু আসমানে আর জমিনে উবাইছে সামনে পঞ্চায়েত এই সময় সকল জোয়ানোর পেশাব জায়গাত রইবার মাতই না কেনে তোরা ঠান্ডা তখন লাগায় যদি তে পেশাব ছুটিব না না মাতই না বকুম বাকুম তো খালি করো কইনা বেটির কাছে হাঁটাই আমরা নানি মারি লইমু ধরি লইমু ফারি লইমু সিনস নানি সড়ক উঠিয়ালে পুলিশে ডাকনা ধরিয়ালে খালি সার সার আর এটা করতাম নাই আছে নি না নাই মাতো না কেনে এটা তো মাপর ভিতরে নাই নি আর বেমাফে ফরিস্তা কবর যে সময় হামাইবা কিলা সোয়ালোর জবাব দিতায় এটা চিন্তা একদিনও নাই কবর যাবা আছে নি না নাই সূর্য পূর্ব দিকে উঠে পশ্চিম দিকে অস্ত যায় এটাও একদিন বেশ হইব কিন্তু কবর যাবা বন নাই আসেনি মাতই না কেনে যাওয়াও লাগবো কবরের চিন্তা নাই রে ভাই ই শরীরী কারণ নাম মানুষ নাই রে বা ব্যথা চিন্তায় মরিও না ইকান্ত মিনাহা খালাকনাকুম আল্লাহ কই ফুটলাই গু মাটি দি বানাইছি আবার মাটিত মিশাই লইম খাইল কিয়ামতের দিন ফিরিয়া আমি বানাইমো বানাইয়া তোরে খারাইয়া দিম আসল তো তুমি মানুষ খারে কয় জানো না আসল তো তোমার রূহ মানুষ রে ভাই কবরের আযাব বুঝাইছো নাই কইনা বেটির দ্বারা বইয়া আপনি খবর পড়ো রায় বা আপনার নেটও দেখ रहा है আপনার বিবি সাহেবানি ঘুমাই গেছেন গিয়া আর আপনি বইয়া ফেসবুক দেখ रहा है আখতা চিৎকার মারি উঠিলা উঠিয়ালে আপনি কইলা কিতা হইছে অত রাত খেরে চিৎকার মারো কইলা খাই রে খাই তুমি খেয়াল করলাই নানি আমারে দেখলাম বাঘে গুয়াইছে যেমনে খেদানি আরম্ভ করছে দৌড়াইয়া জান বাঁচাইতাম পারিয়ার না কাপড় ধরিয়া কাপড় ভারী লাইছে ঔষধ আমার সারা শরীর গামি গেছে ইলা ঘটনা হয়নি মাত্র না হয়নি কিন্তু আপনি তারও কিছু বুঝবাইলেনি মাতই না কেনে তুমি কইলে পাগলর মাত মাদস কি গরো বাঘ কান্তা গিয়াইতো মার ঠিক আছে নি কিন্তু ই হামলা হয়নি না না খাল লগে হইছে ই কান বডির লগে না রুহর লগে মাতই না কেনে ইলা খাবো হয়নি না না মাতই না কেনে ও খাবো গুবা একবার চিন্তা লাগাও ই বডি মাটিত মিশি যাইব কিন্তু রুহরে আল্লাহ দরিয়া আসাব ইল্লি নখরাইব না সিজ্জি নখরাইব খালি স্বপ্ন গু চিন্তা করতে কবর আযাব বুঝাইব রে ভাই জাহান্নামের আযাব বুঝাইব না হইলে বুঝতে নাই একদিন মরা লাগবো মাটির জিসি মরে না মানুষ নাই তোমার উপরে বিপদ আছে কবর যাওয়া লাগবো মুসলমান বিরাট আকৃতির ফেরেশতা ইয়া কইবা মার রব্বুকা জবাব দিতে পারতাই নাই হাক্কা বক্কা লাগি যাইবাই কইবা ওমা দিনুকা জবাব তোমার নাই কইবা মান নবিয়ক জবাব তোমার নাই আখতা বুঝবাইবা খেজনো কইছে রব্বি আল্লাহ আপনি জবাব দিবাই আবার কইয়া দিব দিনী আল ইসলাম আপনি জবাব দিবাই আবার কইয়া দিব নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কওলা সুবহানাল্লাহ তিন সোয়ালের জবাব দেবার বাদে লগে লগে বুঝবাইবা কবর জান্নাত হয়ে গেছে একবার কও সুবহানাল্লাহ ফেরেশতা বলে কইবা নম কানামাতিল আরুস ঘুমারে বেটা ঘুমা বাসর রাইতো লড়াইয়ের বাদে জেলা বাবলা ঘুমাইছিলে আইজলা চুন ঘুমা তোরা কেউ জাগাইছ নাই কিয়ামতের ময়দান আইয়া আমরা তোরে উঠাইমু একবার কও সুবহানাল্লাহ ওই সময় হে জিকাইব বা ইনো তো খেও নাই খে আমার এইখানটা জুগাইয়া দিলাই রে বা তুমি খে ও যে আমি বিপদ বসলাম যদি না দিতে তো খবর দুজক দিশ করিও তো জন্নত এই বেটাই কইব আমি তো কোনো নবী নাই কোনো ওলি না কোনো গৌস খুতুবাব দাল খেও নাই আমি হইলাম তোমার নমাজ দূরে কও সুবহানাল্লাহ কইব বাইরে দুনিয়া তোমারে বানাইয়া থইয়া আইসলে আজ তোরে আমরা কবর সাহায্য দিলাম তোর কোনো চিন্তা নাই এখন তুই ঘুমা কিয়ামতের ময়দানে তোরে আবার উঠানি হইব নেকি বদি উজুর আরম্ভ হইব আমরা নমাজ হইয়া নেকির পাল্লাত উঠিব নেকির পাল্লা ওখানে বাড়ি করিয়া আমি নমাজে তোমরারে যতরে জান্নাত হারাইয়া দিব আমার আল্লাহ রাসূলে ফরমাইরা আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামা কিয়ামতের ময়দানে
আমার উম্মতর যে সময় নেকিবতী হুজুর আরম্ভ হইব সর্বপ্রথম নামাজের হিসাব আরম্ভ হইব নবীজি ফরমাইলেন ইজা সালুহাত সালুহা সাইরু আমালিহি নামাজ যদি শুদ্ধ হইব জীবনের সারা আমল শুদ্ধ হইব নামাজ যদি ঠিক হইতো না ফাসাদাত ফাসাদা সাইরু আমালিহি তার জীবনের কোনো আমল ঠিক হইতো না রে ভাই এখন আপনাদের কাছে এখন মাত আমার ভাই খেয়াল করো আমার ভাই খেয়াল করো ফাতারে চাইও না তাই পানি খাইতে এটা দেখছো না কোনোদিন আমার ভাই চাও হ্যাঁ আমার ভাই চাও ফাতারে মন ডাইভার্ট করিও না যেখানে নষ্ট হয়ে যাব আমার ভাই এখন এই যে আলোচনা আমি করছি এটা কি বুঝা গেছে না নি ওখান খবরের সোয়াল জবাব হাসরের জন্য তো তোমার লাইনে যাইতে হইলে আমরা লাগি সারাতনে বড় সম্পদের নাম নামাজ বুঝা গেছে নি আরে জোরে মাতো বুঝা গেছে নি তাইলে কসম খাও আজ করবা যখন সার্থক হয়ে যাব আর তুলা মারো জীবনে আমরা কোনোদিন আর নামাজ ছাড়িতাম না ইনশাআল্লাহ ছাড়াই ইনশাআল্লাহ জোরে ইনশাআল্লাহ নারায়ে তাকবীর আরো জোরে নারায়ে তাকবীর আমরা ছাড়াই নামাজ পড়িব ইনশাআল্লাহ জমাতে নামাজ পড়িব ইনশাআল্লাহ কেউ নামাজ ছাড়িতাম না ইনশাআল্লাহ আল্লাহ রেখো আল্লাহ আমলের তৌফিক দেখো আমিন আমার কোরআন কিচ্ছু নাই সব কিচ্ছু করছি আল্লাহ দেখতরা সব চেষ্টা আমি করছি এখন যদি আপনারা না পড়ো আল্লাহর কাছে জবাব দিবাই এর লাগি সারায় আবার আমরা নামাজ পড়িব ইনশাআল্লাহ আল্লাহ রেখো আল্লাহ আমরা কবুল করো আমিন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন আয় আল্লাহ আশানি আয়াসি আসি দরবারে সাই আশানি আয়াসি আসি দরবারে সাই নিরাশা হইয়া যেন ফিরিয়া না যাই ভিখারি দুয়ারে খাড়া দেও না দয়া করে মুহাম্মদ মুস্তাফা হযরত নবীজির খাতিরে আল্লাহ তোমারি দরগাতে মাওলা উঠাইলাম হাত করিতেছি মহাবাবী বান্দা মুনাজাত আয় আল্লাহ নীতি নীতি নাকি জানি দোয়া করিবার কবুলের আশা রাখি দয়াতে তোমার আল্লাহ তুমি বিনে কার কাছে করিব রুদন তুমি বিনে কে বুঝিবে আমাদের বেদন ও আল্লাহ তুমি বিনে কেহ নাই দিলে হাকাইয়া কোথায় যাইমু ফিরিয়া যাইমু ঘুরিয়া ঘুরিয়া আয় আল্লাহ মাটি থাকি ঠান্ডা উঠে উপরে থাকি ঠান্ডা পড়ে ডাইনে ভাবে ঠান্ডা পড়ে কিন্তু পাগল হল ডাক্তার লাগান প্রায় 2 ঘন্টা বইস আল্লাহ আয় আল্লাহ দিনের মাত্রতা গুনিয়া করিয়া জীবনের নমক্ষার আমি সামনে লইয়া আমরা তওবার হাত বাড়াইছি ও দয়াল আমরার হাজির জামাতের তওবারে আপনি কবুল ফরমাও ইস্তেকামতে তওবার তৌফিক আপনি দান ফরমাও আল্লাহ আমরার নামাজি বানাইয়া দেও ইয়া আল্লাহ আয় আল্লাহ গুনাহগার যদি আর হই না ফরমান নাম কিন্তু লেখায় আসে উম্মতেতে থাক রব্বুল আলামিন আল্লাহ আপনি আমরা যদি মাফিরাইয়া দেও খার কাছে আমরা যাইমু দয়াল মুনিব আমরা হাজির জমাতের জীবনের গুনারে মাফ করে দেও আল্লাহ আমরার তওবারে কবুল ফরমাও আল্লাহ মুরব্বী মানুষ সকল লইয়া উলামা হুফাজ লইয়া তরুণ যুবক লইয়া বাচ্চা লইয়া প্রৌঢ় লইয়া মা বোন লইয়া আপনার কাছে হাত পাতাইছি আল্লাহ আল্লাহ আমরারে মাফ করে দেও রে আল্লাহ আমার মাই বাপ রে আপনি মাফ ফরমাও আল্লাহ কত মানুষে মায়ের বাবা কবর থইয়াত বাড়াইছে দয়াল আল্লাহ আমরার কারণে তোমার নমস্কার আমি করি তারা কবরের মালিক জমিনও আমরারে থইয়া তারারে কবর খানো আঠাইও না আল্লাহ আয় আল্লাহ কবরে হাসরে আদমি জান সিরাতে আমরারে দেখি আল্লাহ সদয় নজরে মৌত সংকটের খালে তাকিও গাজির মৌলা তাকিও গাজির মোহাম্মদ মুস্তাফা হযরত নবীজির খাতির ও আল্লাহ আমার কোন ভাই নৌকা খানো আটকেছে তুমি দেখ রায় হে কোন পরেশানি লইয়া কোন বলা মালা মুসিবত লইয়া হাত বাঁধাইছে তুমি জানো আমি জানি না তোমার দিলের মকাসিদ রে আপনি পুরা করে দেবে
বাড়িয়ে করে হসপিটালে বিমারি আপনি শিবা বক্সি দাও আল্লাহ অভাবীর অভাব রে দূর ফরমাও মুসিবত জাদা হলোর মুসিবত রে দূর ফরমাও আল্লাহ আমরার জিসমানি রুহানি বিমার হল শিবা বক্সি দাও মা বই নকলে বাড়ি করে থাকি হাত তোলা মারছে তার মায়ের খানদান বাবর খানদান মাফ করি দাও আল্লাহ তার বুক ফাটেন মা আল্লাহ আমার মা বই নকলের হর জরুরিয়াত পুরা ফরমাও আল্লাহ নাগাল্যান্ড মিজোরাম মেঘালয় অরুণাচল চেন্নাই বোম্বে সৌদিয়া মুসলমানের যুবক কলিয়া আল্লাহ আমরি তারে লাশ বানাইয়া ঘুরাইয়া দিও না ও আল্লাহ রাস্তাঘাটে হাটে মাঠে আমরা রে ফেলাইয়া মারিও না বিছনাত ফুটাইয়া মোড়া গোড়াই খাবাইয়া মানুষের মতাজ বানাইয়া মৌতে দিও না আল্লাহ আমার যুবক ভাইয়ান গুন্তরে দিনদার বানাইয়া দেও রে আল্লাহ যুবক যুবতী বেনমাজি বেপরদা হইয়া হাটে দেখতে খলিন যায় বরদাস্ত করে না রে মামুন আল্লাহ তারে নমাজি বানাইয়া দেও ইয়া আল্লাহ আমরার দেশের উপরে আপনি শান্তির ফয়সালা ফরমাও জাতি ধর্ম নির্বিশেষে প্রত্যেকটা মানুষের শান্তিতে বসবাসের তৌফিক দেও আল্লাহ এই জমিনও আমরা বড় বাড়া চলা ফিরছি এই জমিনও চলতে বড় সংকোচ বোধ করি আরে আল্লাহ আল্লাহ আপনার 12 জানুয়ারি পর্যন্ত শান্তি পার না আল্লাহ জাতি ধর্ম নির্বিশেষে শান্তিতে বসবাসের পরিবেশ তুমি বানাইয়া দেও আল্লাহ যারা মানব জাতির অশান্তি করে তারা সমুজ দেও যদি তার তকদিরও সমুজ না থাকে তুমি আল্লাহ ফিরাউনের হালত খান দেখাইয়া দেও কারুনের লগর ঘটনা দেখাইয়া দেও আবরার লগর ঘটনা দেখাইয়া দেও রব্বুল আলামিন মহফিল বইলাম নগণ্য মানুষ কিন্তু কিছু সময়ের ভিতরে হাজার হাজার মানুষ আইয়া জমা হইলা আল্লাহ আমি তারা দিবার কিচ্ছু নাই তোমারা তো আমার তো আল্লাহ দুনিয়ার গুণগাটা আমার বয়ান গুন্তরে আটকাইও না কত মানুষের গুনাহগারের কাছে দোয়ার দরখাস্ত করেন আল্লাহ তাআলার মাকাসিদ রে পুরা ফরমাও আল্লাহ তাআলার প্রচেষ্টায় উদ্যোগে মাহফিল কায়েম হইছে আল্লাহ খাস করে ইমাম সাহেব বিচারা দীর্ঘদিন থেকে লোক ছাড়েন না আল্লাহ তার মেহনত রে আপনি কবুল ফরমাও মানুষের টাকা পয়সা তো দেনা বড় উল্টা পাল্টা মাঠে মানুষের করে করে ডুবিয়ে ঠান্ডা পয়সা নিয়ে আজ করাই দিলে আল্লাহ তারারে নাজাতুর জরিয়া বানাইয়া দে আল্লাহ আরহামার রাহিমিন জানি না জমিনও কতদিন তুমি রাখবাই শেষ সময় এখন আমরা দৌলতে ইমানুর সহিত খাতিমা বিল খৈর করিও রব্বুল আলামিন দুনিয়া আখিরাতের ইজ্জতের সওয়াল করি আর আল্লাহ মখলুকের সামনে আমরা বেইজ্জত করিও না গয়রের সামনে তোমার আমরার মাথা নত খোলাইও না আল্লাহ আমরার মাদারিস মারাকিজ মাসাজিদ গুলোর হেফাজত ফরমাও ইসলাম আর মুসলমানের হেফাজত ফরমাও আল্লাহ আমার বায়ানতে অগণিত অসীম সাদাকা হল দিছেন তোমার গরো লাগাইবার লাগি রে বামলা তার মধ্যে গানোর কবর আপনি জন্নতি টিন লাগাইয়া জন্নতি ঘর বানাইয়া দাও আল্লাহ তাআলার মধ্যে গানগুলো রে আপনি বখশি দাও আল্লাহ এই মাহফিল খান আপনার কুদরতের তো আমান থইয়া আমি গুনাহগার আপনার আমানত রওনা দিয়ার মকসদে মঞ্জিল পৌঁছাও আল্লাহ রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম আমিন বিরহমাতিকা ইয়া আরহামার